ওকে, যেটা বললাম এই প্রবলেমটাতে আমার ভিসিএম বেরোচ্ছে 2 × 10 + 4 × 20/2 + 4 = 50/3 মিটার/সেকেন্ড। এবার আমি যদি ভিসিএম এ বসে থাকি, ভিসিএম এ কি হচ্ছে, ভিসিএম এর ভ্যালু হচ্ছে 50/3 ডান দিকে। তাহলে ভিসিএম এ বসে থাকলে এই যে 2 কেজি আর এই 4 কেজি, দেখো 2 কেজি আর 4 কেজি, 2 কেজির ভেলোসিটি এই দিকে হবে 50/3, তাই হচ্ছে কি? হ্যালো? আর এর ভেলোসিটি ডান দিকে কত হবে? 50/3 হবে? এই হ্যাঁ স্যার। এরকম কি আসছে? হ্যাঁ স্যার। ওকে, আসছে এটা? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এইবারে কি ঘটনাটা ঘটছে বলতে পারবে? আমি যদি ভিসিএম এ বসে থাকি তাহলে এই দুটোকে দুদিকে 50/3 50/3 তে আমি দেখব, মানে মুভ করছে, ঠিক? যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। না স্যার। তাহলে এবার আমি যদি এনার্জি কনজারভেশন লাগাই, এনার্জি ঠিক আগেরটার মতো করে, দেখো আগেরটার মতো করে, ঠিক আগেরটার মতো করে, দাঁড়াও, কোথায় গেল বেটা? হ্যাঁ, V1, আচ্ছা, হ্যাঁ। তাহলে তোমরা বলতে পারবে, দেখো দেখো দেখো, এইটা যে আমি করেছি, এইটা, এই যে এইটা কখনকার ভেলোসিটি বলো তো? দেখো দেখো, এই যে আগেরটা, কোথায় গেল? হ্যাঁ, স্যার ম্যাক্সিমাম যখন তোমার ওই যখন ম্যাক্সিমাম ইলংগেশন হচ্ছে, হ্যাঁ ইলংগেশন হয়েছে, হ্যাঁ দেখো ইলংগেশন। যখন ম্যাক্সিমাম ইলংগেশন হয়েছে, যখন ম্যাক্সিমাম ইলংগেশন হয়েছে, তার মানে কি এই সিনারিওটা হচ্ছে যখন ম্যাক্সিমাম ইলংগেশন হয়েছে, তার মানে কি এইটা হচ্ছে এল প্লাস ডেল্টা, তারপরে এল প্লাস এক্স ম্যাক্স, এটা তো ম্যাক্সিমাম ইলংগেশন হয়েছে। সেই ম্যাক্সিমাম ইলংগেশনে বলেছিলাম মনে আছে, এই দুটো ভেলোসিটি সেম হয়ে যায়, দেখো হ্যাঁ স্যার। এই দুটো ভেলোসিটি সেম হয়ে যায়, এবং এই যে দুটো ভেলোসিটি যে সেম হয়ে যায়, এই সেম ভেলোসিটি 50/3 কি করে হবে তোমরা কি বুঝতে পেরেছো আগেরটার মতো করে? হ্যাঁ স্যার। কি করে হবে বলো? স্যার সেন্টার অফ মাসের ভেলোসিটি ভি, তাই দুটোরই ভেলোসিটি ভি হয়ে গেছে অপোজিট দিকে। আবার তুমি উল্টো ভাবেও করতে পারো, সেটা হচ্ছে মোমেন্টাম কনজার্ভ করে, দেখো মোমেন্টাম কনজার্ভ করে, দাঁড়া দাঁড়া এটার, আচ্ছা আমি প্রথম থেকে করি। মোমেন্টাম যদি কনজার্ভ করি, দেখো এটা 10 মিটার/সেকেন্ড, এটা 20 মিটার/সেকেন্ড, তার মানে 2 × 10 প্লাস 4 × 20, এটা কি? ইনিশিয়াল। ইনিশিয়াল। এইবারে যখন এদের ম্যাক্সিমাম ইলংগেশন বা মিনিমাম ইলংগেশন, তখন এদের ভেলোসিটি দুজনেরই সেম হবে, হবে কি হবে না? হ্যাঁ স্যার হবে। যদি দুজনেরই ভেলোসিটি সেম হয়, তাহলে এটা কি হবে? 2 × v প্লাস 4 × v। তাহলে এখান থেকে কত আসছে ভি এর ভ্যালু? বলো ভি এর ভ্যালু কত আসছে বলো? 20, 80, 100/6, ভি এর হ্যাঁ স্যার, ভ্যালু কত আসছে? 100/6, 50/3। 50/3, কারেক্ট। তার মানে হ্যাঁ স্যার। মন দিয়ে শোনো, যখন এদের এল প্লাস এল ম্যাক্স হবে, তখন এইটাও 50/3 হবে। আবার এইটার ডিরেকশন আমি ভুল লিখেছি না এটার, হ্যাঁ। দাঁড়াও, হুম, এইটাও এই ডিরেকশনে 50/3 হবে। কোনো ডাউট থাকলে বলতে পারো। না স্যার। তার মানে কি এই 50/3 হচ্ছে। এবার আমি এনার্জি কনজারভেশন লাগাচ্ছি। এনার্জি কনজারভেশন যখন লাগাবো, তখন ফার্স্ট কেসে আমার টোটাল কাইনেটিক এনার্জি 2 × 10 স্কোয়ার প্লাস 4 × 20 স্কোয়ার ইকুয়াল টু হাফ
দুটোরই ভেলোসিটি সেম, তাহলে আমি লিখবো দুটো 6 50/3 হোল স্কোয়ার প্লাস হাফ 100 ইন্টু এক্স স্কোয়ার, এক্স ম্যাক্স স্কোয়ার। কেন? দেখো এইটা হচ্ছে ইনিশিয়াল আর এইটা হচ্ছে ফাইনাল, যখন ওর ম্যাক্সিমাম কম্প্রেশন ইলংগেশন হয়েছে। ঠিক আছে, যখন ম্যাক্সিমাম ইলংগেশন হবে দুটোর ভেলোসিটি সেম হবে, এটারও ভি এটারও ভি, সেই ভিটাই পেয়েছি। এবং সেই সময় এই স্প্রিং এর একটা পোটেনশিয়াল এনার্জি থাকবে। আর এই সময় কেন পোটেনশিয়াল এনার্জি ছিল না? কারণ এটা ন্যাচারাল লেন্থে ছিল। কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এইটা যদি হয় তাহলে তুমি এখান থেকে এক্স ম্যাক্স কত পাবে বলো তো? 2/√3। ওকে, এইবারে বলো তো এই 2/√3টা ম্যাক্সিমাম ইলংগেশন, এটা 0.5 এর থেকে বেশি না কম? স্যার বেশি। কারেক্ট। আমাকে যদি এই কোয়েশ্চেনটা করে, ফাইন্ড দ্য স্পিড, ফাইন্ড দ্য স্পিডস when the elongation is when the elongation is 0.5 meter, বলতে পারবে? ফাইন্ড দ্য স্পিডস when the elongation is 0.5 মিটার। দেখো, যখন তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো, এটা ইনিশিয়াল আর এটা ফাইনাল। তার মানে ইনিশিয়ালে এখানে 10 মিটার পার সেকেন্ড ছিল, তারপরে ফাইনালে 50/3 মিটার পার সেকেন্ড। তার মানে ধীরে ধীরে ভেলোসিটিটা চেঞ্জ হয়েছে, হয়েছে না? বলো। তাহলে আমি যদি বলি যে একজনের ভেলোসিটি v1 আর একজনের ভেলোসিটি v2, যখন ইলংগেশন 5, তাহলে আমি দুটো ইকুয়েশন তো লাগাতেই পারি। কি? 2 × 10 প্লাস 4 × 20 ইকুয়াল টু 2v1 প্লাস 4v2। এটা এক নাম্বার ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন, হাফ ইন্টু 2 × 10 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 4 × 20 স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু 2 × v1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 4 × v2 স্কোয়ার। এইটা হচ্ছে যখন ইলংগেশন 0.5, তখন দুটোর ভেলোসিটি v1 v2, আর এইটা ইনিশিয়াল পজিশন। আমি এই দুটোর মধ্যে এনার্জি লাগিয়েছি। বলতো আর কিছু থাকবে এখানে? সেটা পোটেনশিয়াল এনার্জি তো তখনও থাকছে। ভেরি গুড। কত থাকবে? হাফ হাফ ইন্টু 100 ইন্টু 0.5 স্কোয়ার। ভেরি গুড। দুটো ইকুয়েশন, দুটো আননোন, ইট ক্যান বি সলভড। কোনো ডাউট থাকলে বলো। না স্যার। দুটো ইকুয়েশন, দুটো আননোন, কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা, যদি ডাউট না থাকে তাহলে আমরা এই প্রবলেমটায় চলে যাব। দেখো, এই প্রবলেমটায় চলে যাব। ওকে, এই প্রবলেমটায় স্যার। বলো। স্যার উপরে দুটো ইকুয়েশন আরেকবার একটু দেখাবে? হ্যাঁ, কোথায় গেল? ও, এই তো। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রবলেম। দেখো যেভাবে আমরা, দেখো এইখানে এই যেভাবে আমরা এইখানে ক্যালকুলেট করেছিলাম 2 নিউটন 10 নিউটন, তুমি কি বুঝতে পেরেছো? আগেরটাতে ভেলোসিটি ছিল আর এইটাতে আমরা কি করেছিলাম? 2 নিউটন আর 10 নিউটন করেছিলাম, মনে আছে? হ্যালো, দেখো দেখো, এইটাতে তো ফোর্স, বুঝতে পারছো? এইটাতে তো ফোর্স, আগেরটায় তো ভেলোসিটি ছিল। আচ্ছা, তাহলে এইটা তো আমি ভালোভাবে করি প্রথম থেকে। বলো তো এফ নেট কত? 15। এটা কি নন জিরো? নন জিরো। তাহলে বলো তো এখানে কি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড গ্রাউন্ডের রেসপেক্টে? না স্যার। ওকে, এবার তোমরা আমাকে বলো যে এর ভেলোসিটি কত, এই ভেলোসিটি বলছি, এর অ্যাক্সেলারেশন কত? দেখো ইমিডিয়েটলি, এইটা ন্যাচারাল লেন্থ, এটা টি ইনিশিয়াল পজিশন, আর টি ইকুয়াল টু 0। বলো তো এই পজিশনে এর অ্যাক্সেলারেশন কত? বলো স্যার 5/2। 15, তার মানে হ্যাঁ 5/2 আর 10/2। এইটায়
বলো এইটায় ওকে, জাস্ট 1 মিনিট, তোমরা এই প্রবলেমটা 1 মিনিট দেখো। হ্যালো, আরেকবার বলুন। হ্যাঁ, আমি সাহিত্য রায়ের কথা বলছি। আমি এখন একটু ক্লাসে আছি, আমি ক্লাসের পরে আপনাকে একটু কল করছি। আমি আপনাকে ফোন করে নেব, ঠিক আছে? আর যদি আমি ফোন না করতে পারি, আপনি কালকে আমাকে এই 11টা নাগাদ ফোন করুন কালকে, ঠিক আছে? কারণ আজকে আমি একদম না না, কালকে 11টা, নইলে আমি যদি আজকে পারি ফোন করে নেবো, কারণ আজকে আমি অত্যন্ত বিজি, অত্যন্ত। আমার শেষই হবে 11টা 15 রাত্রি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, এইটার অ্যাক্সেলারেশন a1, এইটার অ্যাক্সেলারেশন কত হবে বলো? a2, তাই তো? হ্যালো, বলো। এইটার এই দিকে, এইটার এই দিকে, তাহলে বলো তো এ সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন কত হবে? এ সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন কত হবে? 1 × 20/1 মাইনাস 2 × 5/2 ডিভাইডেড বাই 1 + 2, মানে হচ্ছে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাই তো? কেন মাইনাস হয়েছে বুঝতে পেরেছো? অপোজিট দিকে। অপোজিট দিকে। তার মানে তুমি যদি মানে সেন্টার অফ মাসে বসে থাকো, যার অ্যাক্সেলারেশন 5 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাহলে এখানে যদি বসে থাকো, এখানে যদি বসে থাকো, তাহলে তুমি এই এখানে যদি বসে থাকো, তাহলে এইটা হচ্ছে 2 কেজি, এটা 1 কেজি। এই 2 কেজি আর 1 কেজিতে কত কত ফোর্স দেখবে বলতে পারবে? বলো, 2 কেজি আর 1 কেজিতে কত কত ফোর্স দেখবে বলতে পারবে? আরে বাবা, 5 নিউটন তো অলরেডি এখানে 5 নিউটন কাজ করছে, আর এদিকে 20 নিউটন কাজ করছে। তাহলে 5 এইদিকে মিটার/সেকেন্ড, তাহলে 2 × 5 মিটার/সেকেন্ড স্কোয়ার এইদিকে হবে, কারণ এইটার অপোজিট দিকে সিউডো ফোর্স, তাহলে এইটারও অপোজিট দিকে 5 × 1, তাই না? বলো, তাহলে বলো তো এর নেট ফোর্স কত? 15, আর এর নেট ফোর্স এদিকে কত? 15। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ স্যার। তাহলে বলো তো এখানে টোটাল কত ফোর্স কাজ করছে, এখানে কত ফোর্স কাজ করছে? যদি স্যার তুমি 20। সেন্টার অফ মাসে বসে থাকো, বলো 0 ফোর্স কাজ করছে না? হ্যাঁ স্যার। তাহলে এখন আমি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারবো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, ঘটনাটা কি হচ্ছে দেখো। ইনিশিয়ালি এখানে তো তোমার t = 0-তে ন্যাচারাল লেন্থে ছিল, কি তাই না? দেখো, হ্যাঁ t = 0-তে ন্যাচারাল লেন্থে ছিল। তারপরে দেখো এই দুটো ফোর্স কাজ হচ্ছে, দুটো ফোর্স যদি কাজ হয়, তাহলে এই স্প্রিংটা ইলংগেট হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ইলংগেট যদি হয়, তাহলে সেই ইলংগেশনের জন্য এই স্প্রিং একটা ফোর্স দেবে, হ্যাঁ দিতে দিতে একটা ম্যাক্সিমাম মানে এক্সপ্যানশনে পৌঁছে যাবে। হ্যাঁ বলো, ম্যাক্সিমাম যখন এক্সপ্যানশনে পৌঁছবে, তখনও তো আমার নেট ফোর্স এই 15ই হবে, হ্যাঁ হবে স্যার। না? দেখো, নেট ফোর্স 15 হবে না? তাহলে বলতো ম্যাক্সিমাম যখন ইলংগেশনে পৌঁছবে, গ্রাউন্ড প্লেন থেকে বলছি, তখন ম্যাক্সিমাম ইলংগেশন যখন পৌঁছবে, তখন সেই মুহূর্তে এই দুটো মাস মোমেন্টারিলি স্টপড হয়ে যাবে না? মানে মোমেন্টারিলি স্টপড হবে না, মানে আমি বলছি সেন্টার অফ মাসের রেসপেক্টে। বুঝতে পারলে কি বললাম? আচ্ছা, যেটা বললাম সেটা ভুলে যাও, আমি যেটা বলছি শোনো আবার। এই যে 15 নিউটন তো কাজ করছে নেট, তাই না? তাহলে বলো তো স্প্রিং ম্যাক্সিমাম ইলংগেশনে কত ফোর্স দেবে অপোজিট দিকে? হ্যালো, হ্যালো, এই রূপকথা, হ্যাঁ স্যার। এত দেরি? ঘুম থেকে উঠেছে তো ঠিক করে? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার একদম শরীরটা একটু খারাপ তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোমরা বুঝতে পারছো? অর্ক অর্ক অর্ক,
হ্যাঁ স্যার। দেখো এই যে 15 নিউটন তো সবসময় ফোর্সটা পড়ছে এর উপরে, তাই না? বলো বলো বলো, হ্যাঁ 15 নিউটন। এবার বলো এই 15 নিউটনকে কে বাধা দিচ্ছে? স্প্রিং ফোর্সটা। কি? হ্যাঁ এবার বলো এই স্প্রিং ফোর্সটা যখন ন্যাচারাল লেন্থে তখন কত ফোর্স দিচ্ছে? 0। 0। আর যখন ম্যাক্সিমাম ইলংগেশন তখন কত ফোর্স দিচ্ছে? 15। হ্যাঁ কারণ এই 15 এর বেশি তো ও বাধা দেবে না। স্প্রিং না। ফোর্সটা তো মানে ভেবে দেখো, স্প্রিং ফোর্সটা তো তখনই কাজ করবে যখন এক্সটার্নাল একটা ফোর্স আসবে। হ্যাঁ তুমি একটা স্প্রিং কে রেখে দিলে, তুমি দেখলে যে স্প্রিংটা নিজে নিজে বড় হচ্ছে, এটা কি হয়? না। তার মানে কি যখন ন্যাচারাল লেন্থে ছিল তখন 0, আর যখন ম্যাক্সিমাম হয়েছে তখন 15। কেন বলো তো 15? কারণ নেট ফোর্স এর উপরে তো 15 এর বেশি হতেই পারে না। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। বলো এবার বলো, সে গ্রাউন্ড ফ্রেমে থাকুক আবার সেন্টার অফ মাস ফ্রেমে থাকুক, এই স্প্রিং তো একে ম্যাক্সিমাম 15 নিউটনেই মানে কম্প্রেস করবে, মানে টানবে টানবে, তাই না? ভেবে দেখো। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। এবার দেখো, আর সেন্টার অফ মাসের রেসপেক্টে, সেন্টার অফ মাসের রেসপেক্টে যখন, দেখো সেন্টার অফ মাসের রেসপেক্টে কি হবে? সেন্টার অফ মাসের রেসপেক্টে কিন্তু ও এই দুটোকে ইলংগেট হতে দেখবে, এই দুটোকে, বুঝতে পেরেছো? এই দুটোকে ইলংগেট হতে দেখবে। দেখতে দেখতে এমন একটা সময় আসবে যখন এদের ভেলোসিটি 0 হয়ে যাবে। কেন? কার রেসপেক্টে? সেন্টার অফ মাসের রেসপেক্টে। অ্যাজ এ হোল কিন্তু এদের ভেলোসিটি 0 হবে না। এরা দেখো এই দুটো এইরকম 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 করতে করতে সামনের দিকেও কিন্তু এগোচ্ছে। তাহলে গ্রাউন্ড থেকে যদি কেউ দেখে, তাহলে কি এই পয়েন্টের ভেলোসিটি কখনো 0 দেখবে? বলো এই পয়েন্টের ভেলোসিটি বা এই পয়েন্টের ভেলোসিটি। না। না স্যার। তাহলে কিন্তু কার রেসপেক্টে 0 দেখবে? সেন্টার অফ সেন্টার অফ মাস। কারণ সেন্টার অফ মাসের রেসপেক্টে ও শুধু এই অসিলেশনটা দেখবে। কেন অসিলেশন হবে তোমাদের আমি বোঝালাম। কারণ এই স্প্রিং ফোর্সটা যখনই ফোর্সটা বাড়তে থাকবে তখনই পেছন দিকে টানবে। এই করতে করতে যখন ম্যাক্সিমাম 15 নিউটন হয়ে যাবে, দেখো 15 নিউটন হয়ে যাবে, তখন বেটা ম্যাক্সিমাম ইলংগেশন হবে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। তাহলে বলো তো, সেন্টার অফ মাসের রেসপেক্টে এই 15 নিউটন সিউডো মানে নেট ফোর্স, এটা তো সবসময় কাজ করবে। যখন ও ম্যাক্সিমাম কম্প্রেশন হয়েছে তখনও কাজ করবে, যখন ম্যাক্সিমাম কম্প্রেশন হয়নি তখনও কাজ করবে। কিন্তু ম্যাক্সিমাম কম্প্রেশন যখন হয়েছে তখন সেন্টার অফ মাসের রেসপেক্টে এই দুটোর ভেলোসিটি 0 হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কিন্তু সেন্টার অফ মাসের রেসপেক্টে কিন্তু একটা টাইমেই এই দুটো 0 হবে, তাই না? বলো বলো। হ্যাঁ স্যার। তাহলে আমি এইটাকে ধরছি x1, এইটাকে ধরছি x2। বলো তো x1 আর x2 কেন ডিফারেন্ট? কারণ দেখো এটা 2 কেজি দুটোকে মাস, ডিফারেন্ট ফোর্স, হ্যাঁ দুটো এটা ডিফারেন্ট 15। মাসের তাই। তারপরে এর যা অ্যাক্সেলারেশন সেটা ডিফারেন্ট হবে। তারপরে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো এটা ন্যাচারাল লেন্থ। আগের দিনের প্রবলেমটাই একটু রিক্যাপচুলেট করছি। দেখো এটা ন্যাচারাল লেন্থ, তার মানে এখন টোটাল কত লেন্থ হয়েছে বলো তো? টোটাল কত লেন্থ হয়েছে বলো তো? বলতে পারবে? হ্যালো, বলতে পারবে এখন কত x1 লেন্থ হয়েছে? এল প্লাস এল এক্স প্লাস x1, কিন্তু ইলংগেশন কত হয়েছে? x প্লাস x1। এটাই ম্যাক্সিমাম ইলংগেশন না? হ্যাঁ বলতো কেন আমি ম্যাক্সিমাম ইলংগেশন বললাম? কারণ এখানে আমি ভেলোসিটি 0 ধরেছি, তাই না? এবার তুমি সেন্টার অফ মাসের রেসপেক্টে আছো। সেন্টার অফ মাসের রেসপেক্টে দেখো দেখো দেখো, সেন্টার অফ মাসের রেসপেক্টে তুমি কনজারভেশন অফ এনার্জি লাগাচ্ছ, কনজারভেশন অফ এনার্জি লাগাচ্ছ। দেখো কনজারভেশন অফ এনার্জিতে মনে আছে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স ছিল। হ্যাঁ স্যার। তাহলে এখানে ওয়ার্ক এক্সটার্নাল ফোর্স কত? সেন্টার অফ মাসের রেসপেক্টে এইদিকে 15, এইদিকে 15 না? তার মানে হ্যাঁ। লিখতে পারি 15 ইন্টু x1 প্লাস এইদিকে 15 15 ইন্টু x2। আর কোনো ফোর্স নেই, মানে নন কনজারভেটিভ ফোর্স বা অন্য কোনো ফোর্স নেই। তাহলে এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক ডান। এইটা ইকুয়াল টু ইএফ মাইনাস ইআই না? বলো হ্যাঁ এবার বলো, সেন্টার অফ মাসের রেসপেক্টে লাগাচ্ছ কিন্তু এই কনজারভেশন অফ এনার্জি। এবার দেখো ইএফ কত? যখন ফাইনালি তো এই দুটো মাসের ভেলোসিটি 0 না? ফাইনালি হ্যালো, হ্যাঁ ফাইনালি এই দুটো মাসের ভেলোসিটি 0 না? তাহলে আমার কি হবে? হাফ, দুটো মাসের ভেলোসিটি 0, কিন্তু স্প্রিং এর একটা পটেনশিয়াল এনার্জি আছে কে x1 প্লাস x2 হোল স্কোয়ার মাইনাস ইআই। ইআই হচ্ছে এই পজিশনে ইনিশিয়াল এনার্জি। বলো তো এই পজিশনে ইনিশিয়াল এনার্জি কত? এইটা তো ন্যাচারাল লেন্থে ছিল না? হ্যাঁ এটার জন্য কি কোনো পটেনশিয়াল এনার্জি আসবে? না তাহলে এই 1 কেজি আর 2 কেজিকে টি ইকুয়াল টু 0 তে যদি টানা শুরু করে, তাহলে ইনিশিয়ালি অ্যাট দ্যাট মোমেন্ট এদের ভেলোসিটি 0 না?
হ্যাঁ তাহলে এখানে ফাইনাল ইনিশিয়াল এনার্জি জিরো না? হ্যাঁ তোমরা কি বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ স্যার। বাস, এবার এইখান থেকে তুমি ক্যালকুলেট করে ফেলো। x1 প্লাস x2 ইকুয়াল টু 15 ইন্টু 2 ডিভাইডেড বাই 50। দেখো, আগের দিনের প্রবলেমগুলো আমরা করলাম। রূপকথা, অর্ণব, যারা পরে জয়েন করেছো, দেখো আমি আগের দিনের আর একটা প্রবলেমও করিয়েছি, হোমওয়ার্ক ছিল, এই দুটো হ্যাঁ। প্রবলেম করিয়েছি। ঠিক আছে? হ্যাঁ স্যার আচ্ছা, আজকের ক্লাসটাও বেশ কনসেপচুয়াল হবে, কিন্তু আগামী 3 দিনের ক্লাস বা আগামী 2 দিন, নেক্সট 2 দিন, এরপরে আমি আর টোটাল 3টে ক্লাস নেব, শনি রবি সোম, তাহলেই আমার সেন্টার অফ মাস কমপ্লিট। তার মধ্যে শনি রবি অত্যন্ত ইজি ক্লাস হবে, অত্যন্ত, কিন্তু আজকের ক্লাসটা খুব কনসেপচুয়াল হবে। আবার লাস্ট ক্লাসটাও কনসেপচুয়াল হবে, কিন্তু আজকে বা আগের দিন যা ক্লাস হলো তার থেকে কম কনসেপচুয়াল। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি আজকের ক্লাস। এটা বেসিক্যালি আগের দিনের হোমওয়ার্ক করলাম। আচ্ছা দেখো, আমরা এই পুরো চ্যাপ্টারে কি নিয়ে ডিসকাস করছি বলতো? কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, COLM। ওকে, এবার মন দিয়ে শুনবে, আমি এক একটা করে পয়েন্ট বলে যাব, সেগুলোকে বোঝাবো, বা যদি আমাদের হয়ে যায় তাহলে আর কোনো ইয়ে নেই। সেটা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কি বলছে? বলছে টোটাল মোমেন্টাম অফ অ্যান আইসোলেটেড সিস্টেম ইজ কনস্ট্যান্ট। দেখো, দা টোটাল momentum of an isolated system is constant। বলো তো এই আইসোলেটেড সিস্টেম মানে কি? কোনো এক্সটার্নাল ফোর্স নেই। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আইসোলেটেড সিস্টেম মানে এক্সটার্নাল ফোর্স জিরো। আচ্ছা, এবার দেখো সেকেন্ড, এই যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এইটা বেসিক্যালি নিউটনস ল থেকেই এসছে না? হ্যালো, ভেবে দেখো, হ্যাঁ তাই না? হ্যাঁ। তার মানে এইটা ইকুইভ্যালেন্ট টু নিউটনস থার্ড ল। আচ্ছা, থার্ড পয়েন্ট, এটা একটা ইউনিভার্সাল ল। ইউনিভার্সাল ল মানে হচ্ছে এইটা, মন দিয়ে শোনো, ম্যাক্রোস্কোপিক এবং মাইক্রোস্কোপিক সিস্টেম, ম্যাক্রোস্কোপিক অ্যান্ড মাইক্রোস্কোপিক, এই দুটোর জন্যই ভ্যালিড। ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক সিস্টেম মানে জানো? হ্যাঁ ম্যাক্রোস্কোপিক মানে হচ্ছে আমরা যে বডি বা সিস্টেম নিয়ে কাজ করি, যার একটা মাস আছে, মানে সাস্টেনেবল ভলিউম আছে। মাইক্রোস্কোপিক মানে হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেল, ইলেকট্রন, নিউট্রন, সেখানেও কিন্তু এই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড। কি বললাম? সেখানেও কিন্তু কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ। ওকে, আচ্ছা, ফোর্থ পয়েন্ট, দিস ইজ এই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম দেখো মোর জেনারেল দেন কনজারভেশন অফ এনার্জি। মোর জেনারেল দেন কনজারভেশন অফ এনার্জি কেন? মন দিয়ে শোনো, এইখানে এফ এক্সটার্নাল জিরো যদি হয় তাহলে কি বলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড। বলো তো এফ ইন্টারনাল যদি নন জিরো হয় তাহলে কি ভ্যালিড? হ্যাঁ স্যার। ইয়েস, ভ্যালিড। হ্যাঁ। এবারে এই যে এক্স ইন্টারনাল, মন দিয়ে শোনো, এক্স ইন্টারনাল, এইটা যদি নন কনজারভেটিভ ফোর্স হয় তাহলে বলো তো, তাহলেও কি এই লটা ভ্যালিড? হ্যাঁ ইয়েস, তাও ভ্যালিড। আরে COLM তাও ভ্যালিড, একদম ঠিক বলেছো। আমি কি বোঝাতে পারছি? তাও ভ্যালিড। হ্যাঁ স্যার। কিন্তু বলো যদি কোন সিস্টেমের নন কনজারভেটিভ তোমার ফোর্স থাকে তাহলে কি EI আর EF সমান হয়? না তাহলে
কোনটা মোর জেনারেল? এই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামটা মোর জেনারেল না? বলো, হ্যাঁ। হ্যাঁ। কোনো ডাউট আছে? না। আচ্ছা, না। ফিফথ পয়েন্ট। ফিফথ পয়েন্ট বলছে পার্শিয়াল কনজারভেশন, আগে লিখিয়ে নি তারপরে বলে দিচ্ছি, ডাজ নট গ্যারান্টি টোটাল কনজারভেশন। পার্শিয়াল কনজারভেশন ডাজ নট গ্যারান্টি টোটাল conservation. However, total conservation guarantees total conservation guarantees partial conservation. তোমরা কি আমার কথা বুঝতে পারলে? দেখো, পার্শিয়াল কনজারভেশন মানে তিনটে তো আমাদের অ্যাক্সিস, তিনটে অ্যাক্সিসের মধ্যে যদি একটা অ্যাক্সিসে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড হয়, আমি কি বলতে পারি বাকি দুটোতেও ভ্যালিড? হ্যালো, বুঝতে পারলে কি বললাম? আমি যদি তিনটে অ্যাক্সিসের মধ্যে একটা অ্যাক্সিসে ভ্যালিড, তাহলে তো আমি বলতে পারি না যে বাকি দুটোতেও ভ্যালিড। এম আই রাইট? তাই না? হ্যালো, হ্যাঁ। আচ্ছা, তো সেটাই এটা বলেছে, তাই না? কিন্তু তিনটে অ্যাক্সিসেই যদি ভ্যালিড হয়, টোটাল কনজারভেশন মোমেন্টাম কনজার্ভড হয়, তাহলে আমি কি বলতে পারি বলো? মানে পার্শিয়াল এক একটা ডিরেকশনেও ভ্যালিড, তাই না? বুঝতে পারছো আমার কথা? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। সিক্সথ, দেখো, এই যে COLM, এটা কি আমরা যে কোনো ফ্রেম থেকে লাগাতে পারি? হ্যাঁ, হ্যাঁ। ক্যান বি ইউজড ফ্রম এনি ফ্রেম, বাট 95% কেসে আমরা কোথা থেকে সলভ করব বলো? সেন্টার অফ মাস। না না না, গ্রাউন্ড। গ্রাউন্ড থেকে। 95% কেসে গ্রাউন্ডের রেসপেক্টে, মনে থাকবে? 95% কেসে খুব কমই হবে আমাদের অন্য কোনো ফ্রেমে যেতে হচ্ছে, কিন্তু অন্য কোনো ফ্রেমে যদি যেতে হয়, তাও যেন মনে থাকে এটা কিন্তু সেই ফ্রেমেও ভ্যালিড। মনে থাকবে তো? হ্যাঁ। গুড, ওকে। এবার আমরা চলে যাব আজকের সব থেকে ইম্পর্টেন্ট টপিকে ঢুকবো। আজকের যেটা সব থেকে ইম্পর্টেন্ট টপিক, সেটার নাম হচ্ছে ইম্পালস। তোমরা কি এই কথাটা প্রথম শুনলে না আগেও শুনেছো? স্যার আগে বলেছেন। আগেও শুনেছি। রাইট। এবং তখন আমি বলেছিলাম যে এই ইম্পালস নিয়ে কিন্তু আমি ইন ডিটেলে আবার আসব, রাইট? তোমাদের আমি তখন ইম্পালস মোমেন্টাম থিওরেমের কথা বলেছিলাম, মনে পড়ছে? হ্যাঁ স্যার। সেটাই হ্যাঁ। এখন আমরা ডিটেলে করব, ডিটেলে। আচ্ছা আচ্ছা, চলো তাহলে স্টার্ট করি। একটা ছোট্ট প্রবলেম নিয়ে স্টার্ট করি, ইম্পালসটাকে বোঝানোর জন্য। এক গ্রাউন্ড আছে, তোমরা করতে থাকো আমার সাথে, সব বুঝতে পারবে। একটা গ্রাউন্ড আছে, এইখান থেকে একটা 2 কেজির মাস নিচে পড়ছে, ঠিক? 10 মিটার পার সেকেন্ডে পড়ছে। এই 10 মিটার পার সেকেন্ড হচ্ছে জাস্ট গ্রাউন্ডে টাচ করার আগের মুহূর্তের ভেলোসিটি, ঠিক? এবং এখানে কোনো ভেলোসিটি লস না হয়ে ও রিবাউন্ড করে এই 2 কেজির মাসটা আবার ওপর দিকে গেছে, ঠিক আছে? 2 কেজি, তখনও এর 10 মিটার পার সেকেন্ড, কোনো ভেলোসিটি লস হয়নি। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার বলো তো, হ্যাঁ। এর ভেলোসিটি চেঞ্জ হয়েছে কি হয়নি? হয়নি। হয়েছে। হয়তো। ও অপোজিট ডাইরেকশন, হ্যাঁ। ডাইরেকশন চেঞ্জ হয়েছে। স্পিড চেঞ্জ হয়নি, কিন্তু ভেলোসিটি তো চেঞ্জ হয়েছে। আচ্ছা, যদি হ্যাঁ। ভেলোসিটি চেঞ্জ হয়, তাহলে অ্যাক্সেলারেশন এসেছে? হ্যাঁ। হ্যাঁ। অ্যাক্সেলারেশন এসছে। এইবারে যদি অ্যাক্সেলারেশন আসে, তাহলে নিশ্চয়ই ওখানে একটা ফোর্স কাজ করেছে, হ্যাঁ। যে ফোর্সটা এই 2 কেজি কে অপোজিট দিকে ঘুরিয়েছে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। ওকে, এবার তোমরা আমার কথা বলো। আমি যদি এই 2 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, যে মোমেন্টে ও এই এখানে হিট করেছিল, সেই মোমেন্টে ওপর দিকে এন না, আর নিচের দিকে এমজি না? কি বোঝাতে পারছি? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। এবারে তোমরা আমাকে বলো তো, এই পুরো সিস্টেমে অ্যাক্সেলারেশনের ডিরেকশন কোন দিকে, নিচের দিকে না উপর দিকে? নিচের দিকে। উপর দিকে। কেন? আরে বাবা, চেঞ্জ ইন ভেলোসিটি কোন দিকে? ফাইনাল মাইনাস ইনিশিয়াল না? ফাইনাল এইটা না?
ওপর দিকে। তোমরা কি আমার কথা হ্যাঁ, বুঝতে হ্যাঁ। পারছো? হ্যালো, হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ। বুঝতে পারছো? আচ্ছা, এবার বলো তো, ইয়েস, এবার মন দিয়ে শুনবে। আমি বলছি যে এই 2 কেজির মাসটা এই গ্রাউন্ডে যখন হিট করেছে, এই গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্ট টাইম যেটা ছিল, কন্ট্যাক্ট টাইম, দেখো কন্ট্যাক্ট টাইম এইটা ছিল টি ইকুয়াল টু 0.0, সরি, 0.01 সেকেন্ড। আমি না একদম একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিচ্ছি, তাই তো? দেখো প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে বলতো আমি যদি এই টাইমের মধ্যে ওর অ্যাক্সেলারেশনটা মানে অ্যাক্সেলারেশনটা চেঞ্জ করেছে এই টাইমের মধ্যে, তাহলে আমি যদি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এইটা লিখি, তাহলে ভি এর জায়গায় কত লিখবো? +10, ফাইনাল ভেলোসিটি এইটা ওপর দিকে, আর ইনিশিয়াল ভেলোসিটি -10। প্লাস এ ইন্টু টি, এ ইন্টু টি, তাই তো? এবার দেখো, হ্যাঁ। হ্যাঁ, এবার দেখো এই প্রবলেমটাই চলে এসো। এই প্রবলেমেটাই তো এদিকে এ কাজ করেছে, করেছে না? হ্যাঁ, তাহলে বলো তো এই অ্যাক্সেলারেশনটার জন্য কে দায়ী, এমজি না এম? n। তাহলে এনই একে N। অ্যাক্সেলারেশনটা দিয়েছে না? হ্যাঁ, তার মানে এনই সেই ফোর্সটা যার জন্য ও ডিরেকশন চেঞ্জ করেছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি এর ভ্যালু লিখতে পারি এন মাইনাস এমজি বাই এম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিতে পারি এই এর জায়গায়। দেখো হ্যাঁ। এন মাইনাস এমজি বাই এম, টাইম কত? 0.01, 0.01। কারেক্ট? তোমরা এমজির ভ্যালু জানো হ্যাঁ, আর এম এর 20। ভ্যালু জানো? হ্যাঁ, 2। তাহলে বলো তো এখান থেকে এন এর ভ্যালু কত আসছে? দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ। আসছে? আচ্ছা, এইটা যদি আসে এবারে মন দিয়ে শোনো, বলো তো এই এনটা কি সবসময় কাজ করেছে না যতক্ষণ ও কন্ট্যাক্ট টাইমে ছিল ততক্ষণ কাজ করেছে? যতক্ষণ কন্ট্যাক্টে ছিল। আচ্ছা, অর্ণব একটা ভালো কথা বলেছে। অর্ণব বলেছে কতক্ষণ কন্ট্যাক্টে থাকবে সেটা কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। মন দিয়ে শোনো, এইটা আমাদের ডিটেল সিলেবাসে নেই কতক্ষণ কন্ট্যাক্টে থাকবে, কিন্তু এরা কতক্ষণ কন্ট্যাক্টে থাকবে সেটা ডিপেন্ড করবে এই দুটো সারফেসের মেটেরিয়ালের ওপরে বা এই সারফেসের প্রপার্টির ওপরে। ভেবে দেখো, এইটা যদি স্যান্ড হতো রাদার দ্যান ফ্লোর, তাহলে কন্ট্যাক্ট টাইমটা বেশি হতো না? হ্যাঁ। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে, কিন্তু এটার ডিটেল মানে এক্সপ্লানেশন বা ডিটেল অ্যানালিসিস আমাদের সিলেবাসে নেই। কিন্তু এটা কতক্ষণ কন্ট্যাক্টে থাকবে সেটা ডিপেন্ড করবে দুটো ম্যাটেরিয়ালের সারফেসের উপরে। আচ্ছা, এবার বলো এই এনটা কি খুব বেশি সময় ধরে কাজ করেছে না খুব কম সময় ধরে কাজ করেছে? খুব কম সময়। বলো। খুব অনেক কম সময় ধরে। কারেক্ট। যদি অনেক কম সময় ধরে কাজ করে তাহলে এই ফোর্সটার ভ্যালু অনেক বেশি না? এই ফোর্সের ভ্যালু অনেক বেশি না কম্পেয়ার টু হ্যাঁ, 20 কেজি, এই 20 নিউটন? কি আমি কি বোঝাতে পারছি? বলো। হ্যাঁ। তাহলে এই ফোর্সটাকে আমি বলবো ইম্পালসিভ ফোর্স। কি বললাম? এই ফোর্সটাকে আমি বলবো ইম্পালসিভ ফোর্স। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? তাহলে ইম্পালসিভ হ্যাঁ, ফোর্স আমি কাকে বললাম? যার ভ্যালু অনেক বেশি আর যে অনেক কম সময়ের জন্য অ্যাড করছে। এম আই রাইট? হ্যালো। হ্যাঁ। আচ্ছা, বলো তো এখানে এমজিটা ইম্পালসিভ না নন ইম্পালসিভ? এমজি। নট ইম্পালসিভ। কেন? ও তো কনস্ট্যান্ট টাইম ধরে কাজ করেছে। ও কি খুব কম সময়ের জন্য কাজ করেছে? করেনি। ভেবে দেখো এমজিটা তো সবসময় আছে, আছে না? এবার দেখো এই হ্যাঁ, এমজির ভ্যালু 20 না? হ্যাঁ। এটা ইম্পালসিভ না নন ইম্পালসিভ? নন ইম্পালসিভ। গুড। এবার বলো তো এই 4020 অনেক বেশি না এমজি অনেক বেশি? 4020। ভেরি গুড। যদি এটা বেশি হয় তাহলে এই নন ইম্পালসিভ ফোর্সের রেসপেক্টে ইম্পালসিভ ফোর্সের ভ্যালু যেহেতু অনেক বেশি, তাহলে আমরা এই নন ইম্পালসিভ ফোর্সকে নেগলেক্ট করি। যদি আমি নেগলেক্ট করি তাহলে বলো তো এন এর ভ্যালু কত আসছে? অলমোস্ট 4020 আসছে না? এই এখানে তুমি যদি এমজির ভ্যালু 0 পুট করো, মনে থাকবে? সরি, ভুল লিখলাম, 4000 আসছে না? হ্যাঁ। তার মানে ইম্পালসিভ ফোর্সের রেসপেক্টে নন ইম্পালসিভ ফোর্সটা যেহেতু
ইম্পালসিভ ফোর্সের রেসপেক্টে নন ইম্পালসিভ ফোর্সটা যেহেতু খুব কম, সেই হেতু আমরা নন ইম্পালসিভ ফোর্সকে নেগলেক্ট করি। আমি কি বোঝাতে পেরেছি এই সামান্য ঘটনাটা? বলো। হ্যাঁ আচ্ছা, তাহলে মনে থাকবে নন ইম্পালসিভ ফোর্সকে আমরা নেগলেক্ট করি। এখনো পর্যন্ত আমি এইটুকুই বললাম নেগলেক্ট করি। ওকে, আচ্ছা, এবারে তোমাদের কি এইটা মনে আছে? এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। তাহলে এখান থেকে আমি হ্যাঁ। বলতে পারি এফ ডিটি ইকুয়াল টু ডিপি। এখান থেকে আমি বলতে পারি পিএফ মাইনাস পিআই। কারেক্ট? কারেক্ট। আচ্ছা, বলো তো এইটা কি? ইম্পালস। এটা কি ইম্পালস, তাই তো? আর এখানে যে ফোর্সটা কাজ করেছে, এই ফোর্সটা কি? ইম্পালসিভ ফোর্স। কোনো ডাউট থাকলে বলো। ডাউট আছে? হ্যালো। না 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 স্যার। আচ্ছা, বলো তো এইটা কি? চেঞ্জ ইন মোমেন্টাম। হ্যাঁ। তাহলে বলো তো বক্স করে যে ইকুয়েশনটা লেখা, এটাকে কি থিওরেম বলে? ইম্পালস মোমেন্টাম থিওরি। এই ইম্পালসকে জে দিয়েও ডিনোট করে, অনেক জায়গায় আই দিয়েও ডিনোট করে, কিন্তু আই দিয়ে যেহেতু মোমেন্ট অফ ইনার্শিয়া ডিনোট করে, সেই জন্য আমরা জে দিয়ে ডিনোট করব। আমি কি বোঝাতে পারছি একটু একটু? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে তোমাদের যে কথাটা বলবো, কোনো একটা ভ্যালুর যে টাইমের সাথে সাথে ভ্যারি করছে, ধরো এ এ একটা ভ্যালু, এ টাইমের সাথে সাথে ভ্যারি করছে, তাহলে এর একটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু থাকবে কি থাকবে না? টাইমের সাথে থাকবে। সাথে ভ্যারি করছে। আচ্ছা, এর একটা অ্যাভারেজ ভ্যালু থাকবে কি থাকবে না? থাকবে। এবার দেখো, এই অ্যাভারেজ ভ্যালু আর ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুর মধ্যে একটা রিলেশন হয়। এটা কি তোমরা জানো না আজকে জানলে? এটা যে কোনো কোয়ান্টিটি যে টাইমের সাথে ভ্যারি করছে তার অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করার ফর্মুলা। যে কোনো, এই সেম জিনিসটা তোমাদের 12এও আসবে অনেক জায়গায়। যে কোনো যে কোনো যে কোনো ভ্যালু যে টাইমের সাথে সাথে ভ্যারি করছে, তার জন্য যদি আমি ইয়ে বার করতে যাই, কি বলো, তার জন্য যদি আমি এই অ্যাভারেজ ভ্যালু বার করতে যাই, তাহলে আমার এইটা আসবে। ওকে, আচ্ছা, এবার একটা কথা শোনো, সেটা হচ্ছে সেম ভাবে যদি আমরা দেখো এফ অ্যাভারেজের কথা বলি, তাহলে আমি কি লিখবো? এফ ডিটি বাই ইন্টিগ্রেশন ডিটি। লিখবো কি লিখবো না? এই সেম ভাবে এবার ইন্টিগ্রেশন ডিটি কে আমি কি লিখছি? চেঞ্জ ইন টাইম না? তার মানে দেখো, ইন্টিগ্রেশন এফ ডিটি ইকুয়াল টু এফ এভি ইন্টু ডেল্টা টি না? দেখো, এটা বুঝতে পেরেছো কিনা? এটা বুঝতে পেরেছো কিনা? হ্যালো। হ্যাঁ স্যার এবার দেখো, এইখানে মন দিয়ে শোনো, এইখানে 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 এই যে এ ইনস্ট্যান্টেনিয়াস, এটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? টাইমের সাথে সাথে ভেরিয়েবল। আর এই যে এ অ্যাভারেজ, এটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট, তাই না? তাহলে এইখানে চলে এসো, এই এফ এইটা ভেরিয়েবল, আর এই ভি অ্যাভারেজ এটা কনস্ট্যান্ট। এবার তুমি বলবে যে দাদা, এই যে যতক্ষণ ধরে ও কন্ট্যাক্টে আছে, সেই কন্ট্যাক্ট টাইমটা এতটাই ছোট, তো সেখানে কি কনস্ট্যান্ট আর ভেরিয়েবল সেইভাবে ডিফারেন্সিয়েট করা যায়? যায় না। এটা একদম ঠিক, একদম ঠিক। কি বললাম? একদম ঠিক। তাহলে ভেবে দেখো, এই যে এফ ডিটি ইকুয়াল টু ভি অ্যাভারেজ ইন্টু ডেল্টা টি, এইটাই যদি আমি এই ফর্মুলায় বসিয়ে দিই, এই ফর্মুলায় বসিয়ে দিই, এইটাও কিন্তু তাহলে ইম্পালস, তাই না বলো? হ্যালো, এই যে এইটা এফ অ্যাভারেজ ইন্টু ডেল্টা টি, তাহলে বলো তো আমি লিখতে পারি এফ অ্যাভারেজ ইন্টু ডেল্টা টি ইকুয়াল টু পিএফ মাইনাস পিআই। দেখো, দেখো এটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? এইটাই হচ্ছে ইম্পালস মোমেন্টাম থিওরেম। জাস্ট এই এফ ডিটি থেকে আমি এফ অ্যাভারেজের কনসেপ্টটা নিয়ে এলাম। রাইট? রাইট। এবার তোমরা আমাকে এই ওপরের থিওরেম থেকে এই ওপরের প্রবলেমটা থেকে বলো তো,
এফ অ্যাভারেজ মানে কি এই সিস্টেমে নর্মাল না, নর্মাল যেটা লেগেছে কত টাইমের জন্য লেগেছে, 001 টাইমের জন্য লেগেছে না। এবার পিএফ মানে কত বলো, পিএফ মানে 2 × 10 মাইনাস অফ -2 × 10 না। এখান থেকে বলো তো নর্মালের ভ্যালু কত আসছে, এত নিউটন আসছে। হ্যাঁ তার মানে ভেবে দেখো, যে প্রবলেমটা আমরা এত তামঝাম করে করলাম, সেই প্রবলেমটাই যদি আমরা ইম্পালস মোমেন্টাম দিয়ে থিওরেম দিয়ে করতাম, তাহলে আমার কি বলে এই নর্মালের ভ্যালু 400 নিউটন আসতো। এসেছে দেখো। হ্যাঁ এবার একটা কথা বলছি শোনো, সেটা হচ্ছে এই প্রবলেমটা যখন আমি করতে গেছিলাম তখন আমি এমজি কে নেগলেক্ট করেছিলাম না, নন ইম্পালসিভ বলে। বলতো এমজি কে নেগলেক্ট করার পরেও যদি আমি শুধু এই মাসটাকে একটা সিস্টেম নিই, শুধু এই মাসটাকে একটা সিস্টেম নিই, সেখানে কি নেট ফোর্স 0? বলো সেটা না কি না, নেট ফোর্স 0 না। যদি নেট ফোর্স 0 না হয় তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আমি লাগাতে পারি না, মানে ইভেন্টের আগে এবং পরে দুটো জায়গাতেই আমার মোমেন্টাম কনজার্ভ, এটা আমি লাগাতে পারি না, পারি কি না বলো? তাহলে আমাকে কি লাগাতে হবে বলো, ইম্পালস মোমেন্টাম থিওরেম লাগাতে হবে না, ইম্পসিবল। বলো? হ্যাঁ আমি কি বোঝাতে পারছি একটু একটু? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি যদি একটু একটু বোঝাতে পারি, তাহলে এবার আমি তোমাদের দুটো পয়েন্ট একটু লিখিয়ে দেবো, দুটো পয়েন্ট। এই দুটো পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে, কিছুই না, গ্র্যাভিটেশনাল ফোর্স, ওকে, অ্যান্ড স্প্রিং ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড স্প্রিং ফোর্স, এরা অলওয়েজ নন ইম্পালসিভ, অলওয়েজ কি বললাম, গ্র্যাভিটেশনাল ফোর্স আর স্প্রিং ফোর্স অলওয়েজ নন ইম্পালসিভ। ওকে, আচ্ছা, নেক্সট, নর্মাল টেনশন ফ্রিকশন। দেখো নর্মাল টেনশন ফ্রিকশন এইটা কেস ডিপেন্ডেন্ট। কি বললাম, এইটা কেস ডিপেন্ডেন্ট। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। কোনো ডাউট থাকলে বলো। না স্যার। ওকে, এই যে নর্মাল টেনশন আর ফ্রিকশন কেস ডিপেন্ডেন্ট, এইগুলোই আমি এবার তোমাদের কয়েকটা দেখাবো, 3-4টে মানে ইয়ে করবো, তা সেখানে তোমরা বলবে এগুলো ইম্পালসিভ না নন ইম্পালসিভ। দেখো আমরা এবারে ইম্পালসিভ আর নন ইম্পালসিভ তার মধ্যে ডিস্টিংগুইশ করব। দেখো ফার্স্ট, এইখানে দুটো পার্টিকেল কোলাইড করেছে। কি বললাম, দুটো পার্টিকেল কোলাইড করেছে। যখন এরা দুজন কোলাইড করবে, তাহলে এর এই দিকে একটা ফোর্স লাগবে, এর এই দিকে একটা ফোর্স লাগবে। অ্যাট দ্য সেম টাইম ওপরের দিকে, এর ওপরের দিকে একটা নর্মাল আর এর ওপরের দিকে একটা নর্মাল। এই যে এই নর্মালের ভ্যালু এন, এটারও তাহলে ভ্যালু হবে এন। আমি বললাম এটা N1, এটা N2। বলতো N1 N2 এর মধ্যে কোনটা ইম্পালসিভ কোনটা নন ইম্পালসিভ? শুধু এনটা। শুধু এনটা ইম্পালসিভ। আমি কি বোঝাতে পেরেছি? এবার বলো, এইখানে যদি ফ্রিকশন থাকে, এইখানে মিউ নট ইকুয়াল টু 0, তাহলে বলতো এখানে যে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে সেটা যেদিকেই হোক, এদিকে হতে পারে এইদিকে হতে পারে, যেদিকেই হোক, হোয়াট এভার। কি বললাম, যেদিকেই হোক ফ্রিকশনাল ফোর্স যেটা কাজ করবে। বলতো এই ফ্রিকশনাল ফোর্স গুলো ইম্পালসিভ না নন ইম্পালসিভ? হ্যালো, এই ফ্রিকশনাল ফোর্স গুলো ইম্পালসিভ না নন ইম্পালসিভ? এটা ধরো নন এফ। ইম্পালসিভ। হ্যাঁ বলো বলো, নন ইম্পালসিভ। কেন? কারণ N1 আর N2 টাও নন ইম্পালসিভ। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। দেখো ফ্রিকশন মানে হচ্ছে মিউ ইন্টু এন। দেখো ফ্রিকশন মানে হচ্ছে মিউ ইন্টু এন, ফ্রিকশন মানে হচ্ছে মিউ ইন্টু এন। ওকে, ফ্রিকশন মানে হচ্ছে মিউ ইন্টু এন। আমি কি বোঝাতে পারছি? হ্যালো,
আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ তাহলে এই N1 আর N2 যদি নন ইম্পালসিভ হয়, তাহলে এই অ্যাকচুয়ালি এই ফ্রিকশন মানে হচ্ছে, ধরো F1 মানে হচ্ছে এইটা, F2 মানে হচ্ছে মিউ ইন্টু N2। তারপরে ভেবে দেখো N1 আর N2 যদি নন ইম্পালসিভ হয়, তাহলে F1 আর F2 তো নন ইম্পালসিভ, তাই না? বোঝা গেছে? বোঝা গেছে? সেকেন্ড, ধরো এরকম দুটো বল আছে, দাঁড়াও একটা মিনিট, আমি একটা একটু কল করে নিচ্ছি, একটা মিনিট। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, যদি যদি এই বলটা এই বলটার ওপরে পড়ে, তাহলে ভেবে দেখো এই দুজনের মধ্যে একটা এন লাগবে না? অ্যাট দ্য সেম টাইম এইখানে একটা এন লাগবে না, N1 এটায়? আর এখানে যদি ফ্রিকশন থাকে, তাহলে বলতো এন N1 ফ্রিকশন, এই তিনটের মধ্যে কে ইম্পালসিভ, কে নন ইম্পালসিভ? এন এনটা নন এনটা ইম্পালসিভ। এনটা ইম্পালসিভ। আর বলো N1 নন ইম্পালসিভ। N1ও ইম্পালসিভ। কেন? ভেবে দেখো, যে মোমেন্টে একে হিট করবে সেই মোমেন্টে এইদিকে এন, এইদিকে এমজি, আর এইদিকে N1 না? তাহলে N1 এর ভ্যালু আমি লিখতে পারি এন প্লাস এমজি। এবার বলো, এই N1টা, সরি, এই এনটা এই N1টাকে বাড়াচ্ছে না কমাচ্ছে? বলো, এই সেটা এনটা বাড়াচ্ছে। বাড়াচ্ছে। যদি বাড়ায় এবং সেম টাইমে এই এনটা যদি ইম্পালসিভ হয়, তাহলে N1টাও ইম্পালসিভ। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ ওকে, আচ্ছা, তাহলে এখানে N1টাও ইম্পালসিভ। বলো তো ফ্রিকশন ইম্পালসিভ। ইম্পালসিভ, অ্যাবসলিউটলি। বোঝাতে পারছি একটু একটু? হ্যাঁ থার্ডটা দেখো, এরকম একটা বড় বল আছে আর একটা ছোট বল আছে। দেখো, বড় বল আর ছোট বল, এইটা N1, এইটা N2, আর এইখানে এন কাজ করছে, ঠিক? তাহলে বলো তো, আর এখানে ফ্রিকশন আছে ধরে নাও, কোনগুলো ইম্পালসিভ কোনগুলো নন ইম্পালসিভ? F1 F2 এই চারটের মধ্যে কোনটা ইম্পালসিভ কোনটা নন ইম্পালসিভ? এনটা তো ইম্পালসিভ। ভেরি গুড, এনটা ইম্পালসিভ। আর বলো,
দেখো এনটা ইম্পালসিভ, এবার N1 দেখো টাও বলো। N1 টাও ইম্পালসিভ। না, মন দিয়ে শোনো, এই এনটা ইম্পালসিভ, এবার দেখো এর দুটো কম্পোনেন্ট না, হ্যাঁ তাহলে এই এন টু এ আমার এইরকম দুটো কম্পোনেন্ট না, এন এই টুটায় এদিকে এন টু, তাহলে বলো তো এই কম্পোনেন্টটা এন টুটাকে বাড়াচ্ছে না কমাচ্ছে? এইটা তো ইম্পালসিভ, এর এই কম্পোনেন্টটা আমি ধরলাম এন ওয়াই আর নিচের দিকে এম জি, তাহলে আমি কি লিখতে পারি? এন টু ইকুয়াল টু এন ওয়াই প্লাস এম জি না? হ্যাঁ তাহলে বলো তো এই এন টুটাকে এই এন ওয়াইটা বাড়াচ্ছে না কমাচ্ছে? বাড়াচ্ছে। বাড়াচ্ছে, তার মানে এই এন টুটা ইম্পালসিভ। এবার দেখো এইটা, এই বড় বলটাতে তো এইদিকে সেম ফোর্স লেগেছে এন, এর দুটো কম্পোনেন্ট না? হ্যাঁ তাহলে বলো তো এই এন এন ওয়ান এর জন্য আমি কি লিখতে পারি? এম জি মাইনাস এন ওয়াই, বলো। হ্যাঁ এবার বলো এই এন ওয়াইটা এই এন ওয়ানটাকে বাড়াচ্ছে না কমাচ্ছে? কমাচ্ছে। তার মানে এই এন ওয়ানটা নন ইম্পালসিভ, মানে তোমাকে বাড়াতে হবে এবং খুব কম সময়ের জন্য অ্যাক্ট করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? বলো, আমি কি বোঝাতে পেরেছি? স্যার হ্যালো, কিন্তু বলো। N1 আর N2 মানে N1 তো নন ইম্পালসিভ, N2 তো ইম্পালসিভ, কিন্তু এটা অনেক কম টাইম ধরে তো অ্যাক্ট করছে না। কোনটা কম টাইম ধরে অ্যাক্ট করছে না? N2 টা ওটা এন তো টুটা, সবসময় আছে মানে যতক্ষণ। হ্যাঁ, কিন্তু এন টুর যে এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনে আমার এন ওয়াইটা এসছে না। হ্যালো, তার মানে যে মোমেন্টে এটা হিট করবে হ্যাঁ সেই মোমেন্টেই এন ওয়াইটা থাকবে না? আরে যে হ্যাঁ মোমেন্টে হিট করবে, হিট করার পরে তো যখন এরকম হয়ে যাবে আর কোনো টাচ থাকবে না, তখন এন টু ইকুয়াল টু এম জি। হ্যাঁ হ্যালো, বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ তো তখন হ্যাঁ তখন তো এন টু ইকুয়াল টু এম জি। তোমরা কি আমার ও কথা বুঝতে হ্যাঁ পারলে? হ্যাঁ বাস। কিন্তু এইখানটায় দেখো, এইখানটায় এই এন ওয়ান এর যে এন ওয়াই কম্পোনেন্টটা, সেইটা এই এন ওয়ানটাকে কম করাচ্ছে। দেখো এন ওয়ানটাকে কম করাচ্ছে, আমি কি বোঝাতে পারছি? সেই কারণে এটা নন ইম্পালসিভ। এইটা এইটা যদি নন ইম্পালসিভ হয়, এইটাও নন ইম্পালসিভ, আর বাকি সবগুলো ইম্পালসিভ। আমি কি বোঝাতে পারলাম প্রবলেমটা? অর্ক, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কোনো ডাউট থাকলে বলো। যদি না কোনো স্যার। ডাউট না থাকে তাহলে তোমরা আমাকে এইটা বলো তো কি হবে। ধরো এইরকম একটা বল আছে, এই বল এখানে একটা টেনশন দিয়ে কাজ মানে ইয়ে করা আছে। তিনটে দিক থেকে 1 2 3, তিনটে দিক থেকে আর একটা মাস এসে একে হিট করছে। তাহলে বলতো যে মোমেন্টে ও হিট করবে সেই মোমেন্টে এই টেনশনটা কোন ক্ষেত্রে ইম্পালসিভ, কোন ক্ষেত্রে নন ইম্পালসিভ? স্যার অনলি ওয়ান এর ক্ষেত্রে এটা ইম্পালসিভ। কেন? ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কেন? স্যার কারণ ওটাতে দিলেই অনলি টেনশনটা বাড়ছে, আর বাকিগুলোতে 2 এর বেলাতে একই থাকছে আর 3 এর বেলাটাতে বাড়ছে কমছে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। অর্ক ইজ অ্যাবসলিউটলি রাইট। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছো? যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। না স্যার। আচ্ছা, যদি কোনো ডাউট না থাকে তাহলে এইবারে আমি চলে যাব এই ইম্পালস দিয়ে প্রবলেমে। দেখো প্রথম প্রবলেমটা দেখো, থিওরি ওইটুকু, কিন্তু এখান থেকে প্রবলেম কিন্তু অনেক ভালো ভালো হবে। এটা 2 কেজি, ওকে, এটা 4 কেজি। এইখানে একটা বুলেট যেটা 500 গ্রাম, আর এটা 20 মিটার পার সেকেন্ডে গিয়ে একে হিট করেছে। কি বললাম? 20 মিটার পার সেকেন্ডে গিয়ে হিট করেছে। তাহলে ফাইনাল ভেলোসিটি কত বার করতে বলেছে, মানে পুরো সিস্টেমটার ফাইনাল ভেলোসিটি। আচ্ছা, এইটা আমি অনেক ভাবে করব। সবার প্রথমে দেখো, যখন বুলেটটা ওকে গিয়ে হিট করবে তখন বুলেটটা এই 4 কেজি কে, এবং বুলেটটা হিট করে না এর ভিতরে ঢুকে গেছে, কিন্তু স্যার যে, হ্যাঁ বলো। ভিটা কার ভেলোসিটি বলে? এই পুরো সিস্টেমটার ভেলোসিটি।
কারণ ভেবে দেখো, যে মোমেন্টে বুলেটটা হিট করবে এবং এর মধ্যে ঢুকে যাবে, সেই মোমেন্টে এই ওকে দেখো, যে মোমেন্টে এই এর মধ্যে বুলেটটা ঢুকে যাবে, দেখো বুলেটটা, সেই মোমেন্টে এই 500 গ্রাম আর 4 কেজি তো একটা মাস হিসেবেই ট্রিট হবে। সেই মাসের সাথে এই টেনশন দিয়ে একটা 2 কেজির মাস বাধা থাকবে, তাই না? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে পুরো জিনিসটা ইনস্ট্যান্টলি মুভ করা শুরু করবে না সামনের দিকে? আর যদি কোনো ফ্রিকশন না হ্যাঁ থাকে, তাহলে এই যে ভেলোসিটিটা পাবে, সেই ভেলোসিটি দিয়ে কনস্ট্যান্টলি মুভ করতে থাকবে, থাকবে কি থাকবে না? হ্যাঁ এবার আমি পুরো হ্যাঁ, কিন্তু সিস্টেম, দুটোর বলো। ভেলোসিটি যে সেম হবে, মানে সেটা কি বড় বুঝি। অফকোর্স সেম হবে। ভেবে দেখো, যদি 4 কেজি আর এর ভেলোসিটি বেশি হয়ে যায়, তাহলে এই দড়িটা ছিঁড়ে যাবে। ছিঁড়ে যাবে কি যাবে না? যাবে। রূপকথা, রূপকথা, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ যদি 4 কেজি আর এই 500 গ্রামের বুলেটটা এর মধ্যে ঢুকে যাওয়ার পরে ভেলোসিটি কমে যায়, তাহলে দড়িটা কি টান টান থাকবে না স্ল্যাক হয়ে যাবে? স্ল্যাক হয়ে যাবে। তাহলে একমাত্র কন্ডিশন কি পসিবল, দুটো একই ভেলোসিটিতে যাবে না? হ্যাঁ এবার দেখো, আমি যদি এই পুরোটাকে একটা সিস্টেম নিই, পুরোটাকে পুরোটাকে একটা সিস্টেম নিই, তাহলে বলো তো, এখানে এফ এক্সটার্নাল কত? 0। কেন? এখানে যে টেনশন সেটা তো ইন্টারনাল ফোর্স। আর এই বুলেটটা এই 4 কেজি কে যত ফোর্স দেবে, আর 4 কেজি বুলেটটাকে সেম ফোর্স দেবে, তার মানে এফ এক্সটার্নাল 0 না? হ্যাঁ রূপকথা, তোমার কথা শোনা যাচ্ছে। দেখো এফ এক্সটার্নাল 0 না, দেখো। হ্যাঁ আচ্ছা বলো তো, যে মুহূর্তে বুলেটটা একে হিট করবে, যে মুহূর্তে, মন দিয়ে শোনো, যে মুহূর্তে বুলেটটা একে হিট করবে, সেই মুহূর্তে এই বুলেট আর 4 কেজির মধ্যে যে নর্মাল রিয়াকশনটা কাজ করবে, সেটা ইম্পালসিভ না নন ইম্পালসিভ? ইম্পালসিভ। তার জন্য যে টেনশনটা ক্রিয়েট হবে, সেই টেনশনটা ইম্পালসিভ না নন ইম্পালসিভ? ইম্পালসিভ। কোনো ডাউট আছে? না। কোনো ডাউট আছে? নেই। এবার দেখো, আমি যদি এই পুরোটাকে একটা সিস্টেম নিই, তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারবো? বলো। হ্যাঁ পুরোটাকে যদি আমি একটা সিস্টেম নিই, তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারবো? হ্যাঁ স্যার। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। না স্যার। না স্যার। ওকে, যদি কোনো ডাউট না থাকে, তাহলে বলো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম যদি লাগাই, তাহলে তোমরা এক লাইনে আমাকে বলো তো কি লাগাতে হবে। প্রথমে মোমেন্টাম কত? দেখো 0.5 ইন্টু 20, এই যে এটা হচ্ছে ইনিশিয়াল। আর তারপরে যখন ঢুকে গেল, সবগুলো কততে মুভ করছে? ভিতে। তার মানে 2 + 4 + 0.5 ইন্টু ভি না? বলো হ্যাঁ ভ্যালু কত হচ্ছে? ভ্যালু কত হচ্ছে? ভি এর ভ্যালু 20/13 হচ্ছে, দেখো তো। হ্যাঁ আচ্ছা, এইটা আমি কোন ফর্মুলা দিয়ে করলাম বলো? বলো কোন ফর্মুলা দিয়ে করলাম? কনজারভেশন অফ লিনিয়ার কনজারভেশন মোমেন্টাম। অফ লিনিয়ার। কেন? আমি টোটালটাকে একটা সিস্টেম ধরেছি, তাই না? এবার দেখো, আমি ইন্ডিভিজুয়াল এক একটা ব্লক করছি, ইন্ডিভিজুয়াল। এটা বুলেট। বলো তো, এই যে 4 কেজি, 4 কেজি বুলেটের জন্য এইদিকে এন লাগবে, আর এইদিকে টেনশন লাগবে। আর বুলেটের জন্য এইদিকে এন লাগবে, সেম এন। আর এই 2 কেজির এইদিকে শুধু টেনশন লাগবে। এটা 2 কেজি লাগবে কি লাগবে না? হ্যালো। হ্যাঁ স্যার। এবারে আমি ইম্পালস মোমেন্টাম থিওরেম লাগাচ্ছি, মন দিয়ে শোনো। ইম্পালস মোমেন্টাম থিওরেম লাগাচ্ছি। বলো তো, এখানে ইম্পালসিভ ফোর্স কোনটা? এন মাইনাস টি। হ্যাঁ হ্যাঁ এইটা ইন্টিগ্রেশন ডিটি, এটাই আমার ইম্পালস না? আরে, যে ইম্পালসিভ ফোর্স, তার সাথে ডিটি যদি আমি ইয়ে করি, তাকে ইন্টিগ্রেশন করি, সেটা ইম্পালসিভ ফোর্স না? হ্যালো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এবার এটাই আমার চেঞ্জ ইন মোমেন্টাম না? চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে বলো তো, এ ভেলোসিটি ভি পেয়েছে না আফটার, তোমার কি বলে, বুলেটটা হিট করার পরে? তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কত? 4v-0। বলো 4v-0। হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো, বুলেটটার জন্য আমি যদি ইম্পালসিভ ফোর্সটা লাগাই, কি হবে? এনডিটি।
এন ডিটি। আচ্ছা বলো তো এইখানে এন ডিটি এন মাইনাস টি কোন ডিরেকশনে, ডান দিকে না বাদিকে? স্যার মাঝখানে কিছুই শুনতে পেলাম না। আমার কথা কি কেটে গেল ভাই? না হ্যাঁ স্যার, আমি কিন্তু শুনতে পাচ্ছি। আচ্ছা তোমার বোধহয় কিছু একটা প্রবলেম হচ্ছে। সুপ কথা দেখো, আমি কি বললাম? আমি বললাম এই যে এন মাইনাস টি, এন মাইনাস টি, এন মাইনাস টি মানে টি মাইনাস এন না, এন মাইনাস টি, এটা ডান দিকে না? হ্যাঁ আর এই যে ফোর ভি, এটাও তো ডান দিকে, কারণ এ তো ভেলোসিটিটা এই দিকে, মানে আমি ডাইরেকশনের কথা বলছি হ্যাঁ ফোর ভির, তাই না? হ্যাঁ আচ্ছা হ্যাঁ এবার বলো তো এন ডিটি কোন দিকে? এনটা কোন দিকে? অপোজিট দিকে না? হ্যাঁ তারপরে আমি লিখতে পারি মাইনাস এন ডিটি। এইটা হচ্ছে ইম্পালস কার উপরে? বুলেটের উপরে। হ্যালো, হ্যাঁ এবার বলো তো বুলেটের ফাইনাল ভেলোসিটি কত? ভি। সবারই তো ভি ভি V, হয়েছে, হ্যাঁ হ্যাঁ তাহলে ফাইনাল ভেলোসিটি ভি হয় 0.5 ইন্টু ভি, এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি। আর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? মাইনাস 0.5 ইন্টু 20। হ্যাঁ এটা আমার 1 নাম্বার ইকুয়েশন, এটা আমার 2 নাম্বার ইকুয়েশন। আমি এখানে কিন্তু কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাইনি। আমি কি লাগিয়েছি বলো? আমি কি লাগিয়েছি? ইম্পালস মোমেন্টাম। ইম্পালস মোমেন্টাম থিওরেম। সেম ভাবে তোমরা এই 2 কেজির জন্য আমাকে ইম্পালস মোমেন্টাম থিওরেম লাগাতে পারবে 2 কেজির জন্য? হ্যাঁ কি লিখবে বলো? টিডিটি লিখবে। হ্যাঁ ইকুয়াল টু কি লিখবে বলো? 2 ইন্টু ভি মাইনাস মাইনাস কি? মাইনাস জিরো ভেরি জিরো। গুড। এটা 3 নম্বর ইকুয়েশন। একটা জিনিস লক্ষ্য করো তো, 1 প্লাস 2 প্লাস 3, এই তিনটেকে যোগ করলে দেখো তো এইটা পাও কিনা? এই তিনটেকে যোগ করলে তো কোনটা পাবো বললে? তিনটে এই যোগ তিনটেকে করলে যোগ করো, এই তিনটেকে যোগ করলে দেখো এই এন এন কেটে যাবে, টি টি কেটে যাবে, তাহলে এই ওপরের ইকুয়েশনটা পাচ্ছ কিনা দেখো তো। ও হ্যাঁ পাচ্ছ? হ্যাঁ স্যার, এটাই আসছে। গুড। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। না নেই তো? স্যার এই নাম্বার 2 ইকুয়েশনে মাইনাস সাইনটা কেন আসলো? ওই এনটা অপোজিট দিকে বলে আমি তোমার কথা বুঝতে পারলাম না, আরেকবার বলো। কোনটায়? এই নাম্বার 2 সেকেন্ডে? ইকুয়েশনে। হ্যাঁ হ্যাঁ, মাইনাসটা কেন? এনটা তো অপোজিট দিকে। আচ্ছা দেখো এইটার ডিরেকশন এই দিকে, এইটার ডিরেকশন এই দিকে, তার মানে বাদিকে যেটা আছে সেটাও তোমাকে এই একই ডিরেকশন নিতে হবে, নিতে হবে না? হ্যালো, হ্যাঁ স্যার তার মানে দেখো আমি যদি শুধু লিখতাম এনডিটি, যদি আমি শুধু এইটা লিখতাম এনডিটি, তাহলে এটা বাদিকে হতো না? এটার সাথে একটা মাইনাস যদি গুণ থাকে তাহলে টোটালটা ডান দিকে না? দেখো হ্যাঁ তিনটেই একই দিকে না? এটাও দেখো হ্যাঁ টিডিটি কোন দিকে আর টু ভি কোন দিকে? কি আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ যদি কোনো হ্যাঁ ডাউট স্যার। থাকে আমাকে বলো। না স্যার। না স্যার একদম ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, এই প্রবলেমটা দেখো। ওহো, আচ্ছা এখানে যে স্ট্রিংটা ছিল এটা 2 কেজি, এটা 4 কেজি, সেম প্রবলেম, কিন্তু এখন আমি ইয়েটা বদলে দিয়েছি। সেটা হচ্ছে 500 গ্রাম 20 মিটার পার সেকেন্ড। আমি এবারে এর ইয়েটা বদলে দিয়েছি, স্ট্রিং এর জায়গায় স্প্রিং করে দিয়েছি, স্ট্রিং এর জায়গায় স্প্রিং করে দিয়েছি। ওকে, তাহলে আমাকে বলো তো, তাহলে আমাকে বলো তো
এইখানে আমি যদি পুরো সিস্টেমটা নিই তাহলে নেট ফোর্স কত? স্যার 0। তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড। হ্যাঁ এখান থেকে বলো তো ভি এর ভ্যালু কত আসছে? হ্যাঁ এখান থেকে বলো তো ভি এর ভ্যালু কত আসছে? আচ্ছা, আমি যে ভি এর ভ্যালু বার করার আগে বলো, এটা আমি কিন্তু জাস্ট আফটার হিটিং বলেছি, জাস্ট আফটার হিটিং। এটা খুব ইম্পর্টেন্ট, জাস্ট আফটার হিটিং। স্যার দুটোর ক্ষেত্রে তো আলাদা হবে না কি? ভেলোসিটি? ইয়েস ইয়েস। স্যার 2 কেজিটা তো 0 হবে। কোনটা? হিটিং 2 কেজির। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। জাস্ট আফটার হিটিং এই 2 কেজির অ্যাক্সেলারেশন ভেলোসিটি কিন্তু 0 হবে। কেন? এই স্প্রিংটা ইম্পালসিভ না নন ইম্পালসিভ? স্প্রিং, হ্যালো, ইম্পালসিভ। নন ইম্পালসিভ। স্প্রিং স্প্রিং নন ইম্পালসিভ স্প্রিং, হ্যালো, আরে এটা তো হ্যাঁ স্প্রিং। হ্যাঁ নন ইম্পালসিভ। নন ইম্পালসিভ। অ্যাকচুয়ালি স্প্রিংটা হয় খুব লেজি। ঠিক আছে, কি বললাম? স্প্রিংটা হয় খুব লেজি। তাহলে ভেবে দেখো, জাস্ট আফটার হিটিং এই স্প্রিং এর ফোর্স কখন অ্যাপ্লাই হবে? যখন এটা একটু বাড়বে। হ্যাঁ কিন্তু আমি কি বলেছি? জাস্ট আফটার হিটিং। জাস্ট আফটার হিটিং মানে দেখো এই 4 কেজির, দেখো 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 এই 4 কেজির আর এই বুলেট, জাস্ট আফটার হিটিং। দেখো 4 কেজি আর বুলেট, জাস্ট আফটার হিটিং এর কথা বলছি, জাস্ট আফটার হিটিং এর কথা বলছি। 4 কেজি আর বুলেট। দেখো এইটাকে যদি আমি একটা ইয়ে নিই, এটা 4 কেজি, এটা বুলেট। কি বললাম? এটা 4 কেজি, এটা বুলেট। বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। এবার এই হ্যাঁ দুটোকে যদি আমি একসাথে একটা সিস্টেম নিতে পারি, নেট ফোর্স কত? নেট ফোর্স ভেলোসিটি বেরোবে 20/9। ভেরি গুড, 20/9। এটা তোমাদের সবার বেরোচ্ছে? এই দুটোকে ইয়ে নাও। এবার তুমি বলবে দাদা এই স্প্রিং ফোর্সটা কোথায় গেল? আরে বাবা, জাস্ট আফটার হিটিং একটু ইলংগেট হবে? না তাহলে স্প্রিং ফোর্সে কোনো ফোর্স অ্যাপ্লাই করবে? না। তাহলে স্প্রিং ফোর্স থাকাও যা না থাকাও তাই না? হ্যাঁ তাহলে এটা আমি জাস্ট আফটার হিটিং কি আমি এই ফ্রি বডি ডায়াগ্রাম মানে এই ইভেন্টটা ড্র করতে পারি? দেখো, হ্যালো, হ্যাঁ ওকে, বোঝাতে পেরেছি? হ্যাঁ এবার বলো, জাস্ট আফটার হিটিং এর ভেলোসিটি কত হবে? 20/9। হ্যালো হ্যালো। হ্যাঁ আর এর 2 কেজির ভেলোসিটি, 2 কেজির ভেলোসিটি 0। কেন 0? আরে বাবা, এই স্প্রিংটা তো এতটুকু ইলংগেট বা কম্প্রেসড হয়নি, যার জন্য এখানে ও ফোর্স দিয়ে একে টানা শুরু করবে। এম আই রাইট? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হ্যাঁ দেখো, তার মানে এর পরে যদি আমি তোমাকে সিনারিওটা ড্র করি, সিনারিওটা এরকম হবে না? এটা হচ্ছে 4.5, এইদিকে এর 20/9, আর এইদিকে ভি ইকুয়াল টু 0। এইটা ন্যাচারাল লেন্থে আছে, এটা হচ্ছে 2 কেজি। জাস্ট এই ধরনের প্রবলেম আমরা একটু আগে করলাম না আগের দিন? দেখো, এইদিকে একটা ভেলোসিটি দিয়েছি, এইদিকে 0 ভেলোসিটি, তাহলে পুরো সিনারিওটা কি হবে, কতটা কম্প্রেশন, কতটা ইলংগেশন, সেগুলো আমরা বার করেছি না? সেন্টার অফ মাসের আচ্ছা। রেসপেক্টে বার করতে পারো, গ্রাউন্ডের রেসপেক্টে বার করতে পারো, সব আমি দেখিয়েছি না? বলো 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 বলো। হ্যাঁ স্যার। আমি কি বোঝাতে পারছি একটু একটু? হ্যাঁ কোনো ডাউট থাকলে আমাকে বলো। না কোনো ডাউট আছে? বলো। না স্যার। আচ্ছা, না এইবারে এইবারে এই প্রবলেমটা দেখো, খুব ভালো প্রবলেম। দুটোরই মাস এম। বলো এ কোন দিকে মুভ করবে? কোন দিকে মুভ করবে? না রাইট। এবার মন দিয়ে শোনো, ওপর থেকে একটা বুলেট আসছে,
ঠিক ভি নট ভেলোসিটিতে মাস এম। ওকে, আচ্ছা এবারে এই বুলেটটা এর মধ্যে ঢুকে যাবে। বলতো বুলেটটা হিট করার আগে এই দুটো মাসের কোনো ভেলোসিটি ছিল? না। এবার দেখো বুলেটটা ঢুকে যাওয়ার পরে এটা 2m হবে, এটা m হবে, হবে কি হবে না? এর হবে। ভেলোসিটি v হবে আর এর ওপরে ভেলোসিটি v হবে। ঠিক, হ্যালো, তাই তো হবে। একটা নিচের দিকে নামবে, হ্যাঁ। একটা উপর দিকে উঠবে না? ভেলোসিটির ভ্যালু কি সেম হবে? হ্যাঁ। অফকোর্স, নইলে প্রবলেম হবে। কেন সেই প্রবলেম কি হবে তোমরা জানো। আচ্ছা বলো তো, হ্যাঁ। এই বুলেটটা হিট করার আগে এখানে যদি টিআই আর এখানে যদি টিআই থাকে, বলো তো হিট করার পরেও কি, জাস্ট হিট করার পরে, জাস্ট হিট করার, এটা কিন্তু জাস্ট আফটার হিটিং, এই টি গুলো কি সেম হবে না ডিফারেন্ট হবে? এই আগের টিআই হবে না ডিফারেন্ট ডিফারেন্ট হবে? হবে। স্যার হ্যাঁ, different হবে। ডিফারেন্ট হবে। এবং সেগুলো কি ইম্পালসিভ হবে ইন নেচার? হ্যাঁ ঠিক। হ্যাঁ। এরপরে বলো, ঢুকে যাওয়ার অনেকক্ষণ পরেও, অনেকক্ষণ পরেও সেই একই টেনশন থাকবে না? কিন্তু তখন আর হ্যাঁ। ইম্পালসিভ ব্যাপারটা থাকবে না? থাকবে কি তখন আর ইম্পালসিভ ব্যাপারটা? না স্যার। গুড, না। বুঝতে পারছি একটু একটু। হ্যাঁ স্যার। আচ্ছা এবার আমি এটাকে 1 নাম্বার ব্লক, এটাকে 2 নাম্বার ব্লক বলছি। দেখো আমি 1 নাম্বার ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। 1 নাম্বার, ওপর দিকে টেনশন, এই যে ওপর দিকে টেনশন, তাই তো? এবার দেখো এই বুলেটটা যখন একে হিট করবে তখন নিচের দিকে একটা এম দেবে না? হ্যাঁ। ওকে, আচ্ছা এই দুটোই কি ইম্পালসিভ ফোর্স? হ্যাঁ। বলো বলো বলো, স্যার এই অনলি দুটোই। টেনশনটা ইম্পালসিভ। আরেকবার বলো। স্যার অনলি না টেনশনটা না না না, নর্মাল রিয়াকশনটা তো ইম্পালসিভ বটেই। আরে নর্মাল রিয়াকশনটা ইম্পালসিভ বলেই তো তোমার এই টেনশনটা ইম্পালসিভ হয়েছে রিয়ার। হ্যাঁ। আরে বাবা, এই যে এই টেনশনটা ইম্পালসিভ কেন হয়েছে? যে মোমেন্টে এই বুলেটটাকে হিট করেছে সেই মোমেন্টে নিচের দিকে একটা নর্মাল রিয়াকশন দিয়েছে না? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এই দুটো কি ইম্পালসিভ? হ্যাঁ। কোনো ডাউট আছে? না আচ্ছা এখানে কি আর কিছু কাজ করছে? নিচের দিকে এমজি কাজ করছে, করছে তো? নন ইম্পালসিভ এটা। কারেক্ট। এই এমজির ভ্যালু অনেক কম হয় না? হ্যাঁ। আমরা কি এরকে হ্যাঁ। নেগলেক্ট করতে পারি? হ্যাঁ তাহলে এখন আমার হ্যাঁ। 1 নাম্বার ব্লকে শুধু টি আর এন কাজ করছে? বলো। হ্যাঁ স্যার। বুলেটে কি কাজ করছে? শুধু ওপর দিকে এন কাজ করছে? হ্যাঁ। আচ্ছা, নিচের ব্লকটা এম, ওপর দিকে টি কাজ করছে? হ্যাঁ। বলো, কাজ করছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। আর নিচের দিকে এমজি কাজ করছে? হ্যাঁ। নিচের দিকে হ্যাঁ। টি আর এমজির মধ্যে কোনটা ইম্পালসিভ কোনটা নন ইম্পালসিভ? টিটা। টিটা ভ্যালু অনেক বেশি, এমজি কে নেগলেক্ট করতে পারি? হ্যাঁ স্যার। তাহলে আমার হ্যাঁ। সিনারিওতে কি এখন এই তিনটে পেয়েছো সিনারিও? বলো, হ্যাঁ। কোনো ডাউট আছে? না। কোনো ডাউট আছে? বলো। না আচ্ছা স্যার। এবার দেখো, আমি যদি এইটাকে একটা সিস্টেম নিই, বলো তো এই সিস্টেম, এইটাকে একটা সিস্টেম নিচ্ছি, এই তো পুলির মাস টাস নেই, এইটাকে সিস্টেম নেওয়া মানে তো এইটাকেও তো সিস্টেম নেওয়া, একই তো ব্যাপার। হ্যাঁ স্যার। এই তিনটেকে বলো তো নেট ফোর্স জিরো কি জিরো নয়? হ্যাঁ স্যার জিরো। না জিরো না, Zero। ভালো করে দেখো। স্যার নিচে নর্মালটার জন্য? এই যে এইটা তিনটে মিলে নেট ফোর্স জিরো? না স্যার নিচে নর্মাল আছে তো। বুঝতেই পারছো না? এইটাই দেখো, এই এন আর এই এন কেটে যাচ্ছে না? আরে এইটা হ্যাঁ। নিচের দিকে এটা উপর দিকে, ও হ্যাঁ আর স্যার এইটি আর এইটি কেটে যাচ্ছে, না। তাহলে না, নেট ফোর্স এক। উপর দিকে আছে। হ্যাঁ রাইট, তার মানে এফ নেট জিরো কি জিরো না? নন জিরো। তাহলে জিরো না। এখানে আমি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারি? না। গুড, না। তোমরা কি আমার প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, এই সিস্টেমটা নেওয়া মানে একে যদি আমি ব্ল্যাক বক্স করি, এই যে ওপরের যে জিনিসটাকে যদি আমি ব্ল্যাক বক্স করি, তাহলে ওপর দিকে একটা টেনশন থাকবে না এখানে? এখানে হ্যাঁ। ধরো এটাকে বলছি টি1, তার মানে এই টি1 এর ভ্যালু 2t হয়, হ্যাঁ। বলো? তার মানে এই পুরো সিস্টেমে নেট ফোর্স 2t না উপর দিকে? হ্যাঁ। সেটা কি এই এখান থেকেও তো একই জিনিস এসেছিল না? এইটাকে ধরলে হ্যাঁ। এই যে টি, এই যে টি, হ্যাঁ। তার মানে নেট ফোর্স জিরো, বলো?
হ্যাঁ পুরোটাকে নন ধরবে। জিরো, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড। না, বোঝাতে পেরেছি? তাহলে আমাকে কি লাগাতে হবে? উপর দিকে টুটিটাকেও যখন সিস্টেমের মধ্যে ধরতে হবে। না, সেটা 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 সম্ভব হবে না, সেটা করা যাবে না। কেন করা যাবে না বলো, কেন করা যাবে না? তুমি বলছো এইটাকে পুরো সিস্টেমের মধ্যে ধরবো? হ্যাঁ স্যার। না, কারণ টেনশনটা ইন্টারনাল, বলো বলো বলো। টেনশনটা ইন্টারনাল ফোর্স বলে ওরকম ধরা যাবে না কোনটা? টেনশনটা। না, দেখো, আমি এইটাকে পুরো ইয়ে হিসেবে ধরতে পারবো না। কেন? দেখো, এইটা এই পয়েন্টে লেগে থাকা আর এর একটু ওপরের পয়েন্টে লেগে থাকার মধ্যে কি কোনো পার্থক্য আছে? না। তাহলে আমি তো এবার তুমি বলবে যে এটা আরো ওপরে আমি ধরবো, তা তুমি এরকম করে কত ওপরে নেবে? আমি তার উপরে একটা পয়েন্ট নেব। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ তাহলে এইটা হলে তো আমার মানে সিনারিওটাই কোনো ভ্যালু থাকলো না। কি বললাম বুঝলে? এইটা হ্যাঁ যদি আমি নিই, এইটাকে যদি আমি একসাথে নিয়ে নিই, তাহলে আমার সিনারিওটাই তো কোনো ভ্যালু থাকলো না। আচ্ছা, আমি এই পয়েন্টটা পরে আসছি, তার আগে তোমরা আমাকে এই যে এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই তিনটের জন্য ইম্পালস মোমেন্টাম থিওরেম লাগিয়ে রাখা, বলো তো কোনটায় কি আসছে? আমিও লিখছি, তোমরাও লেখো। হ্যাঁ স্যার, এটাই আছে। আসছে? সবাই সবাই দেখো তো এটা মিলছে কিনা। হ্যাঁ স্যার মিলছে। এবার তোমরা এইটা করো তো, 1 + 2 - 3 করো তো, করে দেখো তো এটা আসে কিনা। দেখো তো এটা আসে কিনা। হ্যাঁ আসছে। তাহলে এখান হ্যাঁ থেকে স্যার আসছে। ভি এর ভ্যালু কত আসছে? V0/3 আসছে। হ্যাঁ আসছে। কোনো ডাউট আছে না। এই প্রবলেমটা এখনো পর্যন্ত? আচ্ছা, এবার একটা কথা শোনো, এবার আমি একটা অন্য জিনিস বলবো। তোমরা যেটা বললে, এই যে এই পুরো জিনিসটাকে সিস্টেম ধরো, এই যে পুরো জিনিসটা, এই যে পুরো পুরো, তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারবো? পুরো পুরো সিস্টেমটাকে তোমরা যেটা বললে হ্যাঁ স্যার, সেটাই যদি আমি তখন বলি, তো তাহলে এফেক্ট নেট ফোর্স জিরো। জিরো হয় মনে হয়। বলো, হ্যাঁ যদি স্যার তখন পারবো। নেট ফোর্স জিরো হয়, তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগিয়ে বলো তো কি হবে? mv0 = 3mv হবে। দেখো তো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, তাহলে তো সেমই আছে। আসছে? হ্যাঁ। হ্যাঁ দেখো বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ স্যার। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আসছে? না স্যার। আচ্ছা, এবার একটা কথা শোনো, এইটা যে আমাদের এসছে না, এইটা মন দিয়ে শোনো, এই যে এইটা, এইটা আমরা পুরো সিস্টেমটাকে নিয়েছি, তার জন্য এসছে। এম আই রাইট? হ্যাঁ তার মানে তোমরা যেটা বললে যে এই যে এই পয়েন্টটাও যদি আমরা এর সাথে নিয়ে নিই, তাহলে এই T1 যে ফোর্সটা দিচ্ছে, আর এইখানে যে হুকের সাথে বাধা আছে, সেও সেম ফোর্স দেবে, তার জন্য এটা ইন্টারনাল ফোর্স হয়ে যাচ্ছে, তার জন্য আমার পুরো জিনিসটা কি বলো, পুরো জিনিসটায় নেট ফোর্স জিরো হয়ে যাচ্ছে। হচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ কিন্তু এটা ঠিক মেথড নয়। এই যে আমরা এটা যেটা করলাম, এটা কাকতালীয় ভাবে চলে আসছে।
কি বললাম, কাকতালীয় মানে অ্যাক্সিডেন্টালি চলে এসছে। কেন? শোনো, তোমরা একটা জিনিস দেখো, আমরা যখন এই যে ওপরের প্রবলেমটা করেছিলাম, এইটা তো আমি এফ এক্সটার্নাল 0 লিখেছিলাম, আর তখন টোটাল মোমেন্টামটা কনজার্ভ করেছিলাম না? হ্যাঁ স্যার। তারপরে আমি ইম্পালস মোমেন্টাম থিওরেম লাগিয়েছিলাম, তাই না? এই যে হ্যাঁ ইম্পালস মোমেন্টাম, এবার দেখো তিনটেকে আমি অ্যাড করেছিলাম না? হ্যাঁ তার মানে কি সিস্টেমের তিনটে জিনিসকেই আমি একসাথে নিয়েছিলাম না? অ্যাড করা মানেই তো তাই, বলো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বুঝতে? স্যার। এবার বলো, এইখানে কি আমি তিনটে জিনিসকে একসাথে নিয়েছি? না। দেখো এখানে একটা মাইনাস করেছি, তার মানে কি আমি একটা সিস্টেমকে বাদ দিয়ে দিয়েছি না? হ্যাঁ তোমরা আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, কি পেরেছি। বললাম? তার হ্যাঁ মানে কি আমার হঠাৎ মনে হবে যে এইটা মানে এটা তো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে ভি বার করার জন্য আমি এটাকে এখান থেকে এই এনটি এগুলোকে এলিমিনেট করার জন্য আমি এইটা লিখেছি, আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। কিন্তু এইটা তো আমি তিনটেকে অ্যাড করে পাইনি, তিনটেকে অ্যাড করে পেলে কি জিরো পেতাম? না, তার মানে কি non-zero সিস্টেম হতো। থেকে আমি কিছু না পোর্শন বাদ দিয়ে দিচ্ছি, এই মাইনাস সাইনটা মানে কি কিছু পোর্শন বাদ দিয়ে দেওয়া? সেটা কি অ্যাপ্লিকেবল আমি যদি একটা সিস্টেম ধরি? না তোমরা কি আমার কথা না। বুঝতে পারলে? এইটা একদম স্যার। কারেক্ট মেথড, যে মেথডে আমরা করেছি একদম কারেক্ট মেথড। কিন্তু এইটা আমার কাকতালীয় ভাবে চলে এসছে, অ্যাক্সিডেন্টালি। কেন চলে এসছে জানো? সেটা শোনো। দেখো, এটা কিন্তু সব জায়গায় আসবে না, এটা সব জায়গায় আসবে না। দেখো এইরকম একটা সিস্টেমকে তোমাদের সপ্তর্ষিরা করিয়েছে কিনা জানি না, যাই হোক বলে দিচ্ছি। এর তো নিচের দিকে ধরো কোনো বুলেট টুলেট কিছু কাজ করেনি, তাহলে নিচের দিকে একটা টেনশন এমজি কাজ করছে না, এই যে এটা, আর হ্যাঁ এদিকেও এমজি কাজ করছে না, বলো তো এই এমজির জন্য এখানে একটা টেনশন ক্রিয়েট হচ্ছে না? হ্যাঁ এবার দেখো তুমি এই পুরো সিস্টেমটাকে এইভাবে ইয়ে করতে পারবে, বলো এইভাবে হ্যাঁ তোমার রিপ্রেজেন্ট করতে পারবে? দেখো এদিকে তোমার এমজি, হ্যাঁ এদিকে এমজি, আর এদিকে টেনশন, বলো বলো বলো, এদিকে টেনশন, তাই না? হ্যাঁ হ্যাঁ এবার স্যার। বলো, এবার বলো, আমরা এই প্রবলেমটা যখন সলভ করেছি তখন এমজি গুলোকে নেগলেক্ট করেছি? হ্যাঁ। হ্যাঁ নেগলেক্ট করেছি। কিন্তু টেনশন গুলোকে নেগলেক্ট করেছি? না। তাহলে ভেবে না দেখো, ভেবে দেখো, আমার পুরো সিনারিওটা এরকম না? একটা বুলেট এখান থেকে আসছে, এখানে একটা টেনশন, এখানে একটা টেনশন আছে, বা যে মুহূর্তে বুলেটটা হিট করেছে সেই মুহূর্তে তোমার টেনশন ক্রিয়েট হয়েছে, বলো। হ্যাঁ দেখো এই প্রবলেমটা আর আমরা একটু আগে যে প্রবলেমটা করলাম এইটা সেম না? হ্যাঁ সেখানে আমার এফ এক্সটার্নাল ইকুয়াল টু 0 নিয়েছিলাম হ্যাঁ না? বলো, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ তোমরা কি বুঝতে পারলে? তার মানে যেহেতু এই সিনারিওটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যাবে, দেখো এই সিনারিওটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যাবে, সেই হেতুই এইটা অ্যাক্সিডেন্টালি এই ভ্যালুটা চলে এসছে, অ্যাক্সিডেন্টালি। কিন্তু অরিজিনাল প্রসিজিওর কি তোমাদের সামনে দেখিয়েছি, বলো। অরিজিনাল হ্যাঁ প্রসিজিওর মনে থাকবে? হ্যাঁ স্যার। মনে থাকবে? আচ্ছা, এইটাকে আমরা অ্যাক্সিডেন্টালি যেহেতু চলে এসছে, সেই হেতু ভেবে দেখো এই পুরো সিস্টেমটাকে আমি ইয়ে নিয়েছিলাম, কি বলো তোমার, এই ইয়েটাকে ধরে, এই যেখানে হুকে লাগানো আছে সেইটাকে ধরে সিস্টেম নিয়েছিলাম। কিন্তু এটা তো আমরা করি না, করি কি? হ্যালো, মানে দেখো প্রবলেম যখন সলভ করি, যেমন কথার কথা বলছি, ধরো একটা বল এসে হিট করছে, ঠিক আছে, এটা গ্রাউন্ড, আমরা কি এই গ্রাউন্ডের সাথে একসাথে নিয়ে ইয়ে করি? না। দেখো গ্রাউন্ডকে কি নিই ইন জেনারেল? না স্যার। গ্রাউন্ডকে আমরা সিস্টেম যখন ধরি তখন আইসোলেটেড কয়েকটা পার্টিকেল ধরি না? হ্যাঁ স্যার। এই যে এই পোর্শনটা, এটা তো বিশাল একটা বড় পোর্শন, মানে আমি ধরে নিচ্ছি এর বাইরে সারা পৃথিবীটা আছে, তার মানে এইটাকে ইনক্লুড করে নেওয়া মানে তো সারা পৃথিবীটাকে ইনক্লুড করে নেওয়া। আমি কি বোঝাতে পারছি, বলো? তাহলে সিস্টেম যখন ধরি আমরা এইরকম সিস্টেম ধরি না? হ্যাঁ স্যার। এটাই তো আইসোলেটেড সিস্টেম, যেমন এইখানে এইখানে এইটা আইসোলেটেড সিস্টেম, ঠিক? বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ কোনো ডাউট থাকলে বলো। না না স্যার। ক্লিয়ার প্রবলেম গুলো? হ্যাঁ যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। বলো, কোনো ডাউট আছে? না আচ্ছা, এবার এইটা আমাদের আর একটা ধরনের প্রবলেম। দেখো এখানে 2 কেজির একটি মাস আছে,
এখানে 500 গ্রাম 100 মিটার পার সেকেন্ডে একটা বুলেট আসছে। এখানে ফ্রিকশন আছে মিউ ইকুয়াল টু 0.5। কি বললাম? এখানে ফ্রিকশন আছে। ওকে, এবারে মন দিয়ে শোনো। বলো তো আমি এই 2 কেজি আর বুলেটটাকে যদি একসাথে নিই, তাহলে কি কি ফোর্স কাজ করছে? যে মুহূর্তে হিট করেছে, এদিকে টি এন, এদিকে এন, হ্যাঁ এদিকে 20, এদিকেও 20। আর কিছু কাজ করছে? কাজ করছে। যে মোমেন্টে হিট করেছে সেই মোমেন্টে এখানে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে না? হ্যাঁ বলো তো ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত? 10 নিউটন। হ্যাঁ বলো, এবার মন দিয়ে শুনবে। এই এনটা আর এই এনটা কি ইম্পালসিভ? হ্যাঁ ফ্রিকশনাল ফোর্সটা কি ইম্পালসিভ? না আচ্ছা, এই ফ্রিকশনাল ফোর্সটা এক্স ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্সটা কি এক্সটার্নাল ফোর্স? হ্যাঁ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড। না কিন্তু এই এন যদি ইম্পালসিভ ফোর্স হয়, সেই ইম্পালসিভের রেসপেক্টে যদি আমি এফ কে নেগলেক্ট করি, তাহলে এফ কে নেগলেক্ট করি, তাহলে কোনো এক্সটার্নাল ফোর্স থাকবে? বলো, কোনো এক্সটার্নাল ফোর্স থাকবে? না থাকবে কি? থাকবে না। বোঝাতে পারছি? তাহলে যদি একে হ্যাঁ নেগলেক্ট করি, তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারি? একে যদি নেগলেক্ট করি, তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারি? হ্যাঁ তাহলে বলতো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগিয়ে, অর্ক বুঝতে পারলে কখন কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামটা লাগালাম? এই এফ কে হ্যাঁ, স্যার। নেগলেক্ট করে, এফ কে না নেগলেক্ট করলে কি লাগাতে পারতাম? না স্যার। গুড। তাহলে বলো তো আমার ভেলোসিটি কত? ভেলোসিটি কত আসছে? এ এর মধ্যে ঢুকে গেছে। বলো বলো বলো, কত আসছে? টোয়েন্টি ফাইভ 20 আসবে। কেন 20 আসবে? এই 20 আসবে না? আরে বাবা, 100 ইন্টু 0.5 ইন্টু এ যখন ঢুকে যাবে 2.5 ইন্টু ভি হবে না? হ্যাঁ হ্যাঁ তাহলে এটা 20 আসছে। হ্যাঁ 20 তার মানে এই 2.5 কেজি মাসটা 20 মিটার পার সেকেন্ডে ডান দিকে যাবে। হ্যাঁ বলো, এবার ফ্রিকশন আছে? ফ্রিকশন, হ্যালো, ফ্রিকশন আছে? হ্যাঁ ফ্রিকশনটা বাধা দেবে। হ্যাঁ তাহলে এই দিকেও অ্যাক্সেলারেশন প্রোভাইড করবে না? এইদিকে হ্যাঁ বলো, বলো তো অ্যাক্সেলারেশনের ভ্যালু কত হয়? মিউ, এই যে অ্যাক্সেলারেশনের ভ্যালু কত? এই যে 10 ডিভাইডেড বাই মাস। মাস কত? 2 কেজি, মানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভেবে বলো, হ্যাঁ এসছে? হ্যাঁ তাহলে বলো তো ও কত দূর গিয়ে থেমে যাবে? এস ইকুয়াল টু ইউ, মানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এ এস, এ এস না, এটাকে ডি ধরো, এ ডি, এইটুকু ধরো ডি ডিস্টেন্স। ডি এর ভ্যালু কত আসছে? ক্যালকুলেট করে বলো। স্যার 4 না, 4 না 40। আসছে? হ্যাঁ 40 মিটার। হ্যাঁ স্যার। তারপরে 40 মিটার বাদে হ্যাঁ। গিয়েও থেমে যাবে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই প্রবলেমটা তোমরা অন্যভাবেও করতে পারতে। কিভাবে করতে পারতে? এনার্জি দিয়ে। কিরকম? মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে, মন দিয়ে শোনো, এই বুলেটটা যখন হিট করেনি, তখন ওর টোটাল মোমেন্টাম কত? এই টোটাল এনার্জি কত পুরো সিস্টেমটার? স্যার 0। না, বুলেটটা তো হিট করেনি, তখন এর কাইনেটিক এনার্জি তো আছে পুরো সিস্টেমটার। ও পুরো সিস্টেমে না, 0 না তাহলে। হাফ ইন্টু হাফ হাফ ইন্টু, ইন্টু 100 স্কোয়ার। হ্যাঁ
ওকে, দেখো হাফ ইন্টু 100 স্কোয়ার। কোনো ডাউট আছে? আছে। ওকে, এবার মন দিয়ে শোনো। এ গিয়ে এর মধ্যে হিট করবে, করবে তো, করে ও কিছু দূর যাবে, আমি ধরলাম ও ডি ডিস্টেন্স গেছে। কি বললাম? ও ডি ডিস্টেন্স গেছে। তার মানে ডি ডিস্টেন্স যাওয়ার জন্য এই যে এনার্জিটা বুলেটের ছিল সেই পুরো এনার্জিটা কে কনজিউম করবে? ফ্রিকশন। হ্যাঁ তার মানে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন কি হবে? ডি ইন্টু এফ হবে না? হ্যালো, হবে কি হবে না? হ্যাঁ স্যার। এবার তাহলে বলো ডি ইন্টু এই এফ এর ভ্যালু কত আসছে? মিউ এম জি। আরে ফ্রিকশনাল ফোর্স তো মিউ এম জি, মানে মিউ এম জি হ্যাঁ। মানে কি? এটাই তো 10 ছিল, তাই না? বলো, হ্যাঁ। তাহলে এখান থেকে ডি এর ভ্যালু কত আসছে? ক্যালকুলেট করে বলো তো এখান থেকে। তাড়াতাড়ি বলো ডি এর ভ্যালু। স্যার 250 আসছে তো। আরেকবার বলো। হ্যাঁ 250 আসছে। 250 রাইট, আসছে। 250, একদম ঠিক বলেছো। তাহলে বলো তো এইটা আর এইটা মিলছে? না। কোনটা না। কারেক্ট? এইটা না এইটা? এটা একদম ভুল। কেন ভুল? মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। দেখো, বুলেটটা যখন হিট করেনি, বুলেটটা যখন হিট করেনি তখন বুলেটটার এনার্জি কত ছিল? হাফ ইন্টু 100 স্কোয়ার, হ্যাঁ তাই না? হ্যাঁ। এটার ভ্যালু কত আসছে? 250 জুল, হ্যাঁ তাই তো? এবার দেখো, হ্যাঁ এবারে ও এর মধ্যে হিট করেছে, করেছে তো, জাস্ট আফটার হিটিং, জাস্ট আফটার হিটিং হিট করার পরেই এই মাসটার টোটাল মাস কত হয়েছে? 2.5। 1.5 আর এইদিকে ভেলোসিটি কত হয়েছে? 20। 20 হ্যাঁ। তাহলে বলো তো এর তখন কাইনেটিক এনার্জি কত? এর হাফ কাইনেটিক এনার্জি ইন্টু মানে পুরো সিস্টেমের 2.5 কাইনেটিক ইন্টু এনার্জি, মানে 20 পুরো স্কোয়ার। সিস্টেমের এনার্জি বলো হাফ ইন্টু 2.5 ইন্টু 20 স্কোয়ার। কত আসছে? 500 জুল আসছে। হ্যাঁ স্যার। এবার বলো এইটা ছিল আগে, আর হিট করার পরে ওর এনার্জিটা এইটা হয়েছে, তার মানে বাকি এনার্জি কোথায় গেল? বাকি এনার্জি স্যার কোথায় গেল ফ্রিকশন জানো? নিয়েছে। না না না, এখনো তো এটা চালুই, মানে ও মানে সামনের দিকে মুভ করা শুরুই করেনি, না। এ জাস্ট ঢুকেছে। আচ্ছা মন দিয়ে শোনো, এ যখন ঢুকেছে এর মধ্যে, তখন এর মধ্যে একটা হিট এনার্জি প্রডিউস হয়েছে, এই এনার্জির কিছুটা ওই হিট এনার্জিতে বেরিয়ে গেছে। এবার তোমরা বলবে দাদা আমি কি করে বুঝবো, তাই না? নেক্সট কোয়েশ্চেন আসবে, তোমরা কি করে বুঝবো, তাই তো? এবার শোনো, এই যে পুরো এখানে যে আমি কলিশনটা করিয়েছি, এইটা ইনইলাস্টিক কলিশন। কি বললাম? এইটা ইনইলাস্টিক কলিশন। এই ইনইলাস্টিক কলিশন আমরা নেক্সট দিন পড়বো, নেক্সট টু নেক্সট দিন। তখন দেখবো ইনইলাস্টিক কলিশন হলেই এনার্জি লস হয়। আর এই যে এই সিনারিওটা যে ইনইলাস্টিক, সেটা ওখানে পড়বো, যে একটা মাসের মধ্যে যদি আরেকটা মাস ঢুকে যায় তাহলে সেটা ইনইলাস্টিক হয়, সেটা তখন পড়বো। তোমরা কি বুঝতে পারলে এই হিট এনার্জিতে কনভার্ট হয়ে গেছে? বলো, হ্যালো। হ্যাঁ। তাহলে বলো আমি কি এই এনার্জির সাথে এই এনার্জিটা ইকুয়েট করতে পারি, না এই এনার্জির সাথে এই এনার্জিটা ইকুয়েট করতে পারি? দেখো, এই যে টোটাল 2500 যে জুল ছিল, সেটা যখন ঢুকেছে তার মধ্যে 200 জুল হিট এনার্জিতে বেরিয়ে গেছে, আর কিছু করার নেই। 200 জুল হিট এনার্জিতে বেরিয়ে গেছে, আর কিছু করার নেই, ঠিক? তারপরে যে এনার্জিটা বেঁচে আছে সেটা 500 জুল। বলো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ তারপরে তার মানে কি এই বডিটা এই 500 জুল নিয়েই সামনের দিকে মুভ করবে, হ্যাঁ এবং এই বডিটা সামনের দিকে 500 জুল নিয়ে যখন মুভ করবে, তখন এই বডিটা, মন দিয়ে শোনো, এই বডিটা সামনের দিকে যখন 500 জুল নিয়ে মুভ করবে, মন দিয়ে শোনো, এই বডিটা যখন 500 জুল নিয়ে মুভ করবে, তখন এনার্জি এই 500 জুলটাই কনজিউম করবে, করবে না? হুম তাহলে দেখো তো, এই 500 জুল ইকুয়াল টু তোমার ডি এম ডি ইন্টু মিউ ইন্টু এম জি। এটা থেকে ডি এর ভ্যালু কত আসছে?
এই কত আসছে ডি এর ভ্যালু? বলো কত আসছে? 50। আরে না রে বাবা, ভুল করছো। এখন এম এর ভ্যালু কত হয়ে গেছে? তো 2.5 হয়ে আরে গেছে। বাবা, এইটা তো এফ ইকুয়াল টু 10 নয়, এটা তো এফ ইকুয়াল টু 10 হবে না, কারণ এফ ইকুয়াল টু 10 কত ছিল তখন? 2 কেজি ধরেছিলাম, এখন এখানে 2.5 কেজি হয়ে গেছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে বলো তো এটা 2.5 কেজি হলে ডি এর ভ্যালু কি 40 আসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বোঝাতে পারলাম আমি? তার মানে হ্যাঁ তুমি স্যার। এনার্জি ইকুয়েশন লাগাতে পারো কোনটা কোনটার মধ্যে, একদম এই সিচুয়েশন আর ফাইনাল সিচুয়েশন নয়, যখন ও ঢুকে যাবে তারপরের সিচুয়েশন থেকে ফাইনাল সিচুয়েশনে লাগাতে পারো। বলো তোমরা কি আমার জিনিসপত্র বুঝতে পেরেছো যা বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। না স্যার। না স্যার। ওকে, যদি কোনো ডাউট না থাকে তাহলে আজকে আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করছি। ওকে, চলো। আমাদের নেক্সট ক্লাস শনিবার। আমি শনি রবি সোম ক্লাস নেব। নেক্সট দুদিনের ক্লাস খুব ইজি হবে। ওকে, চলো।